আসসালামু আলাইকুম সবাইকে। বৃত্ত চ্যাপ্টারে সবাইকে স্বাগতম করছি। তো দেখো, আমরা যখন অ্যাসপেক্ট সিরিজের বইটা যখন খুলবো তখন দেখবো যে ফার্স্ট অফ অল তোমার জিএসটি কোশ্চেন আছে, অর্থাৎ বিগত 5 বছরের কোশ্চেন আছে। দেন আমরা দেখবো যে আইইউ অর্থাৎ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে। দেন তোমরা দেখবা হচ্ছে যে অনেক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, তাই না? তো আমরা প্রত্যেকটা কোশ্চেন, বৃত্ত থেকে যতগুলো কোশ্চেন আসছে সবগুলা কোশ্চেন সলভ করাবো। তোমার কোশ্চেন যত কোশ্চেন আছে সবগুলো আমরা ধরে ধরে সলভ করাবো। শুধু সলভই করাবো না, এর পিছনে লজিক তোমাকে আমি বোঝাবো। ওকে, আর এর রিলেটেড আর কি কোশ্চেন ভবিষ্যতে আসতে পারে সেটা তোমাকে বলে দেবো, ঠিক আছে? এই ক্লাসটা করার জন্য তোমাকে কি কি জানতে হবে সেটা হচ্ছে, তোমাকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, অর্থাৎ তোমাকে ন্যূনতম ক্যালকুলেশন জানতে হবে। ভাইয়া, আমি তোমাকে এখানে শিখাবো, তোমাকে আমি কোশ্চেন বুঝাবো, তোমাকে আমি এখানে ক্যালকুলেশন শেখাতে পারবো না, আমি দুঃখিত। তো তোমার যদি ক্যালকুলেশন উইক থাকে তবে তুমি একটু ক্যালকুলেশন দেখে আসো। এখানে তো আমারই কঠিন ক্যালকুলেশন নাই, খুবই বেসিক যোগ বিয়োগ, যে এই পার যোগ, এই পার বিয়োগ, দেন তোমার হচ্ছে যে ভাগ গুণ, এগুলা নর্মাল, আশা করি পারবে এগুলা। তো চলো ক্লাসটা শুরু করি। যদি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0 হয়, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তবে সি এর মানটা কত? তো দেখো, মনে রাখবা একটা কথা, যে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আছে এক্স স্কোয়ার। ওকে, তো 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, তো মনে রাখবা, এই দ্বিঘাত আদর্শ দ্বিঘাত সমীকরণটা দেখো তোমার তখনই এটা বৃত্ত নির্দেশ করবে, তখনই এটা বৃত্ত সমীকরণ নির্দেশ করে যদি যদি এবং কেবল যদি এর a ইকুয়াল টু বি হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয়, তাহলে এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। এটা হচ্ছে ভাইয়া বৃত্তীয় সমীকরণ নির্দেশ করবে, বুঝছো? এছাড়াও আসো, যদি তুমি দেখো যে যদি এক্স ওয়াই এর সহগ 0 হবে, হ্যাঁ, অর্থাৎ এইচ ইকুয়াল টু 0 হতে হবে, তুমি দেখবা বৃত্তীয় সমীকরণ কখনো দেখো এক্স ওয়াই সম্বলিত কোনো রাশি নাই, বৃত্তীয় সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো রাশি নাই। বুঝলাম? তাহলে এ ইকুয়াল টু বি হতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, আর এইচ ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে সেটা বৃত্ত নির্দেশ করবে। তো মনে করো তোমার যেটা কাজ হবে, বুঝলা, একটা বৃত্তের ইকুয়েশন, ফর এক্সাম্পল হচ্ছে যে এই যে একটা বৃত্তের ইকুয়েশন এরকম আসলো, হ্যাঁ, বাই চান্স বেশিরভাগ এরকমই আসবে যে এইচ স্কোয়ার এক্স স্কোয়ার এইচ ওয়াই স্কোয়ার প্লাস 2gx, ওকে, প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 আসলো, বুঝলা? এই বৃত্তের ইকুয়েশনে মনে রাখবো, যদি বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, তো অনেক সময় দেখা যাচ্ছে বৃত্তের ইকুয়েশন এরকম দেওয়া থাকে, বুঝলা, যে এর সামনে 2 থাকবে, এর সামনে 2 থাকবে। তো ফার্স্ট অফ অল তোমার কাজ হবে হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যাই বাইর করো না কেন, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যাই বাইর করো না কেন, সেটা হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগে 1 বানিয়ে নিতে হবে। বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ তুমি যাই বার করো না কেন, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ তোমাকে ফার্স্ট অফ অল কি 1 বানিয়ে নিতে হবে। দেন তোমার হচ্ছে যেটা কাজ করতে হবে, যখন সেন্টার তুমি বের করবা, সেন্টার কেমন বের করবা, দেখো করবা কি, এই যে এক্স এর সহগকে তুমি -2 দ্বারা ভাগ করবা, কি করবে, হ্যাঁ, এক্স এর সহগকে তুমি হচ্ছে -2 দ্বারা ভাগ করবা, এক্স এর সহগকে তুমি কি করবা, -2 দ্বারা ভাগ করবা, ওয়াই এর সহগকে তুমি -2 দ্বারা ভাগ করবা। তাহলে দেখো মাইনাস জি আসবে, মাইনাস এফ আসবে। আর ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধ কি হবে, দেখো ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ মূলত হবে দেখো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এটা অবশ্যই অবশ্যই শূন্যর থেকে বড় হবে বা শূন্যর সমান হবে, বুঝলা? যদি কখনো একটা ব্যাসার্ধ যদি শূন্য হয়, অবশ্যই ঋণাত্মক হবে না, অবশ্যই ধনাত্মক হবে না, শূন্য সমান হবে। যদি একটা বৃত্তের ব্যাসার্ধ যদি সবসময় শূন্য হয়, তাহলে সেটা বিন্দু বৃত্ত নির্দেশ করে, বিন্দু বৃত্ত নির্দেশ করে। তাহলে ব্যাসার্ধ যদি কি হয় ভাইয়া, 0 হয়, তাহলে সেটা হচ্ছে ভাইয়া বিন্দু বৃত্ত নির্দেশ করে। ওকে, এই যে একটা পয়েন্ট, একটা বৃত্ত নির্দেশ করে, বুঝলা? আচ্ছা, তো দেখো এটা তোমাকে একটা আদর্শ রূপ দেখাইলাম। এছাড়া এরকম হইতে পারে না, বলতো ভাইয়া, যে ভাইয়া আমরা এইভাবে চিন্তা করতে, আমরা হচ্ছে সরলরেখা করছিলাম, মনে আছে যে ভাইয়া একটা কেন্দ্র দেওয়া আছে, বললাম হচ্ছে কেন্দ্র, মনে করো বললাম হচ্ছে এইচ কমা এক্স, এইচ কমা কে বললাম, কেন্দ্র। ওকে, সেই কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, এ দূরত্বে, যেটা ব্যাসার্ধ বলতেছি আমি, একটা বিন্দু চলতেছে, বিন্দুটা ধরলাম এক্স ওয়াই বললাম। এবার বিন্দু সঞ্চার পথের ইকুয়েশনটা কি হবে, এরকম পড়ছিলাম, মনে আছে? পড়ছিলাম একটা, মনে আছে? তো দেখো তো, এই যে এইচ কমা কে থাকে, এই যে পি অফ এক্স ওয়াই বিন্দুর দূরত্বটা কেমনে বের করা, বলো তো? রুট ওভার এইচ মাইনাস কে হোল, এইচ মাইনাস এক্স হোল স্কোয়ার, তাই না? এইচ মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস কে মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা কার সমান বলো তো? এই যে তোমার হচ্ছে কেন্দ্র থেকে বৃত্তের উপর অবস্থা যে বিন্দুটা আছে, এই বিন্দুর দূরত্বটা কার সমান হবে বলতো?
এই এইচ কমা কে আর এক্স ওয়াই থেকে দূরত্বটা কার অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, রাইট? ঠিক ধরছে। ওই পক্ষে বড় বলে কি পাবো বলতো ভাইয়া? এইচ কমা এক্স, এইচ কমা এক্স হোল স্কোয়ার অথবা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, যেটা বলো না কেন সমস্যা নেই, কে মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে বিষয়টা এরকম না, দেখো তো ভাইয়া। আচ্ছা, যখন দেখবা হচ্ছে যে এই কেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থান করে তখন এইচ এর মান 0 হবে, কে এর মানও 0 হবে, বুঝলা? আচ্ছা যাই হোক, সেটা কথা নয়। তাহলে এখান থেকে তুমি দেখো একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য কি লাগবে দেখো তো, বৃত্তের কেন্দ্র লাগবে আর বৃত্তের ব্যাসার্ধ লাগবে, তাহলে আমাদের শেষ, বৃত্তের ইকুয়েশন আমাদের জন্য শেষ। তুমি দেখবা বিভিন্ন ধরনের কলে বলে কৌশলে এই কথাগুলোই তোমাকে বলা থাকবে, এই কথাগুলো তোমাকে বলা থাকবে, বুঝলা? আচ্ছা ঠিক আছে, এখন আসো একটা বৃত্ত যদি ভাইয়া এক্স অক্ষকে টাচ করে তাহলে কি হবে? দেখ, এটা সরি ওয়াই অক্ষকে টাচ করলো, তাই না? দেখো একটা বৃত্ত যদি হচ্ছে মনে রাখবা এক্স অক্ষকে টাচ করে তাহলে কি হয়? দেখো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে টাচ করে তাহলে দেখছো ব্যাসার্ধটা কার সমান হচ্ছে বলতো ভাই? এই যে এই অংশটা সমান হচ্ছে না, তাহলে এটা মানে বৃত্তের খুঁটি না, বৃত্তের মানে খুঁটি তো নির্দেশ করে, খুঁটি এইচ নির্দেশ করে। এটাকে মনে করে বললাম হচ্ছে নট খুঁটি, এইচ, কে, এটা কে, কে একটা হচ্ছে এইচ, তাই না? তাহলে বিষয়টা এরকম না যে একটা বৃত্ত যখন হচ্ছে এক্স অক্ষকে টাচ করে তখন কি হয় বলতো ভাইয়া? এর যে ব্যাসার্ধটা কার সমান? কোটির সমান হয়, তাই না? কোটির সমান হয়, এ বা আর যেটাই বলো না কেন, ওকে। আর যদি ওয়াই অক্ষকে টাচ করে তাহলে কি হবে? এখানে দেখে দিচ্ছি আমি, দেখো হালকা করে ছোট করে। ওয়াই অক্ষকে টাচ করলে কি হবে বলতো ভাই? এই যেটা এটা, অর্থাৎ ওয়াই অক্ষকে টাচ করলে মনে রাখবা যে এর ব্যাসার্ধটা হবে তোমার হচ্ছে ভুজের সমান হবে, ওকে শেষ। তার মানে একটা মনে রাখবা যে হচ্ছে এক্স অক্ষকে টাচ করলে কি হবে তোমার হচ্ছে যে ব্যাসার্ধ কোটির সমান হবে, আর ওয়াই অক্ষকে টাচ করলে হবে ভুজের সমান হবে। এছাড়াও মনে রাখবা যে এক্স অক্ষকে টাচ করলে মনে রাখবা এরকম জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়, আর এই যে এই এর সাথে কম্পেয়ার করো, জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে, আর ওয়াই অক্ষকে টাচ করলে কি হবে? এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে, ওকে। আর যদি উভয় অক্ষকে টাচ করে তাহলে কি হবে বলতো ভাইয়া? জি স্কোয়ার এফ, জি স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, ওকে। সেই ক্ষেত্রে ব্যাসার্ধের কথা যদি কি হবে বলো বলতো ভাইয়া? এই যে যদি বলো ব্যাসার্ধ কি হবে ভাইয়া? সেটা ভুজের সমান হবে, কোটির সমান হবে, সেটা একই জিনিস নির্দেশ করবে, তাই না? আলটিমেটলি একই জিনিস তো নির্দেশ করবে। তাহলে আমি কি বললাম, কি কি শিখলাম এখানে? এখানে শিখলাম একটা বৃত্তের আদর্শ রূপ দেখলাম, ওকে। তার আগে এখানে তুমি চলে আসো, এখানে কি দেখলাম যে একটা কেন্দ্র থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, তাহলে বৃত্তের ইকুয়েশন আমরা বের করতে পারবো, অর্থাৎ এইচ কমা কে আর যদি এ দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমীকরণ বের করতে পারবো, ওকে। এটা আমাদের ফার্স্ট চিন্তা। যেন আমি দেখবো একটা দ্বিঘাত সমীকরণ, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণে কখন একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে? যখন দেখবা যে এ ইকুয়াল টু বি হবে আর এইচ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এক্স ওয়াই সম্বলিত কোনো রাশি থাকবে না। এবার আসো বৃত্তের কেন্দ্র তুমি কেমনে বের করবা? এরকম যখন ম্যাথ তোমাকে বৃত্তের কেন্দ্র বের করতে বলবে, মনে রাখবা বৃত্তের ম্যাথে সবগুলো তুমি করবা কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 বানাবা, দেন তুমি সামনে আগাবা। দেন কেন্দ্র কেমনে বের করবা? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করবা, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করবা, আর আর এর মান কি হবে? রুট ওভার আর স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা গেটার দ্বারা ইকুয়াল টু 0 হবে, ওকে। এটার দ্বারা ইকুয়াল টু কি বলতে হবে? 0 হবে। যদি কখনো দেখো ব্যাসার্ধের মানটা 0 আসতেছে তাহলে কি হবে? বিন্দু বৃত্ত হবে, বিন্দু বৃত্ত, বুঝলাম এই তো। আর যদি এক্স অক্ষকে টাচ করে কি হবে? সি ইকুয়াল টু জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে, ওয়াই অক্ষকে টাচ করলে কি হবে? এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। এক্স অক্ষকে টাচ করলে কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে কোটির সমান, ওয়াই অক্ষকে টাচ করলে কি হবে? ব্যাসার্ধ হবে ভুজের সমান, উভয় অক্ষকে টাচ করলে কি হবে? এফ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে, বুঝলাম। এবার আসে আমাদের কোশ্চেন কি বলছে দেখি তো, কোশ্চেন কি বলছে? আমাদের বলছে একটা সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ সমীকরণ দেওয়া আছে, বলতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জি 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তবে সি এর মানটা কত? তাহলে এক্স অক্ষকে টাচ করলে বলো কি হয় বলো তো ভাই? জি স্কোয়ার ইকুয়াল টু সি হয় না? তাহলে আমাকে ফার্স্ট অফ কেন্দ্র বের করতে হবে। দেখো বলো এই বৃত্তের কেন্দ্র কেমন বের করবে বলো তো ভাইয়া? বলো এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করে দেখো। ফার্স্ট অফ অল তুমি দেখবা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ 1 আছে কিনা। হ্যাঁ ভাইয়া, এক্স স্কোয়ার সহগ এবং ওয়াই স্কোয়ার সহগ 1 আছে। এবার তোমার করণীয়টা কি? এই যে পুরো সিস্টেমের এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করো, অর্থাৎ বলো -4 কে আমি যদি -2 দ্বারা ভাগ করি তাহলে কি 2 পাবো, এবং ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ করো, বলো -6 কে আমি -2 দ্বারা ভাগ করলে কি পাবো বলো তো ভাই? হ্যাঁ 3 পাবো, ঠিকই আছে 3 পাবো। তাহলে বলো এটা তোমার জি এর মান, এটাই তো তোমার এফ এর মান, তাই না? এটাই জি এর মান, এটাই এফ এর মান, তাই না আলটিমেটলি? তো এখন কি বলছে বলো, কি বলছে? বলছে হচ্ছে যদি এক্স অক্ষকে টাচ করে তবে সি এর মানটা কত হবে বলো? জি স্কোয়ার ইকুয়াল টু সি,
তাহলে সি ইকুয়াল টু কি হবে বলতো, সি ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া, সি ইকুয়াল টু কি বলো, সি ইকুয়াল টু বলতে দেখো 2 ইন্টু 2 স্কয়ার, জি এর উপর স্কয়ার করতে 4 আসবে, সি এর আসবে 4 আসবে, সি এর মানে আসবে কত বলতো ভাইয়া, সি এর মানে আসবে 4 আসবে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তোমার দেখতে পারো যে -2 আসছে না, কেন জানো, দেখো এটা তুমি যে 2 পাইছো, বাট দেখো তো এখানে আমরা কেন্দ্র দেখতেছিলাম -g -f, তাই না? তো বিষয়টা এরকম না যে তুমি যে 2 আর 3 পাইছো এটা কার সমান, যে তোমার হচ্ছে 2টা হচ্ছে -g এর সমান, আর f3টা কত বলো তো, -f এর সমান। এটা কম্পেয়ার করতে পারো তুমি, এভাবে দেখতে পারো, বুঝছো? অনেকটা আমাদের বলতে গেলেই মানে শেষ, বৃত্তের কনসেপ্ট আমাদের অনেকটা শেষ, বুঝলা? এই যে দেখো বলতেছে, এই যে বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো, বলো ভাই, বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, প্লাস জি নাই মানে কি, জি এর সহগ জি, এরকম বলতে পারি যে 2, এইরকম বলতে পারি যে এক্স এর সহগ 0 বলতে পারি, এক্স নাই মানে কি বলতো, আর 10 ওয়াই, ওয়াই আছে, সি নাই মানে কি, সি নাই মানে 0, সি নাই মানে 0। ওকে, আচ্ছা আরেকটা কথা মনে রাখবা, যে একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, হ্যাঁ, একটা বৃত্ত যদি ভাইয়া মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী হয়, তাহলে মনে রাখবা ওই বৃত্তের ইকুয়েশনে সি ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, একটা বৃত্ত যদি ভাইয়া মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী হলে সি ইকুয়াল টু 0 হবে। আর একটা বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দু হয়, কেন্দ্র 0,0 বিন্দুতে হলে তার আকারটা এরকম হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এই মানে ব্যাসার্ধ আর কি, বা আর স্কোয়ার, সেটাই বলো না কেন। ফার্স্ট এটা আমরা বুঝছি ফার্স্ট অফ অল, তাই না? এইবার আসো তাহলে তুমি দেখো, তুমি পাই গেছো ভাইয়া, তুমি হচ্ছে একটা বৃত্তের আদর্শ ইকুয়েশন পাইছো, তাই না? এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে বলো ব্যাসার্ধের ইকুয়েশন কি শিখাইছে, রুট ওভার, বলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, বলো এইখানে বলো জি এর মানটা 0, সি এর মানও তো 0, সে নাই তো, আর এফ এর মান শুধু আসছে না, এফ এর মান কি করবো বলো তো ভাইয়া, বলো ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে এফ এর মান তুমি 5 পাও, তাহলে করো তো, আর ইকুয়ালস টু কি আসবে, 0 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার মাইনাস 0, তাহলে আলটিমেটলি আর এর মান কত পাবা, 5 পাবা। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ তোমার 5, ব্যাসার্ধ 5। এইবার দেখো আমাকে বলতেছে যে এই যে আর স্কোয়ার -2 আর সাইন থিটা ইকুয়াল টু 3, বৃত্তের ব্যাসার্ধ কত, এটা তো ভাই কার্তেশীয় পোলার সমীকরণ, তাই না? এটা তো ভাই পোলার সমীকরণ, তাহলে এই পোলার সমীকরণকে ফার্স্ট অফ অল কি করতে হবে, কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে হবে, দেন তার হচ্ছে যে ব্যাসার্ধ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে বলো আর স্কোয়ার মানে কি বলো, আমি শিখাইছিলাম মনে আছে, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, আর কস থিটা বসাবা, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা বসাবা, তাই না? আর আর এর মান কি বসাবো বলতো, আর এর মান বসাবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বসাইলে আর থিটার মান লাগবে না এখানে, বুঝলা? তাহলে দেখো এখানে তোমার যেখানে যেখানে আর সাইন থিটা আছে সেখানে তুমি ওয়াই বসাতে পারবা, যেখানে যেখানে আর কস থিটা আছে সেখানে তুমি এক্স বসাতে পারবা, আর যেখানে যেখানে তোমার হচ্ছে এখানে দেখো আর স্কোয়ার আছে সেখানে তুমি কি বসাতে পারবা বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাতে পারবা না, পারবা। তাহলে আসো এখানে দেখো তো, যেখানে যেখানে আর স্কোয়ার আছে আমি বসাও তো ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসে দিলাম, দেখো 2 আর সাইন থিটা মানে কি, 2 রেখে দাও, আর সাইন থিটা মানে তুমি ওয়াই বসাতে পারবা, আর থ্রিটা তুমি এপাশে নিয়ে চলে আসো, থ্রিটা তুমি এপাশে নিয়ে চলে আসো। তাহলে দেখো এই বৃত্তের ব্যাসার্ধ বলো, এই বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কেমন বের করবো, রুট ওভার দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে বলো এখানে জি এর নাই তো, তাহলে কি করবা, জি এর মান হচ্ছে 0, আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কি হবে, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে 1 আসবে, এফ এর মান তুমি 1 পাইছো, আর সি এর মান কত, -3, দেখো তাহলে রুট ওভার দেখো জি এর মান তো 0, প্লাস এফ এর মান কত 1 স্কোয়ার করো, সি দেখো মাইনাস মাইনাস, দেখো মাইনাস সি এর মান কত, -3, দেখছো এখানে নাকি ভুল করবে কিন্তু, সূত্রের মাইনাস, আবার দেখো সি এর মান কিন্তু -3, তাহলে মাইনাস ইন্টু -3, তাহলে কি +3 হয়ে যাবে, বিষয়টা এরকম না, দেখো তো ভাই 1 + 3 কত 4, তাহলে √4 মানে কি বলতো ভাইয়া, 2 না, √4 মানে কি বলতো ভাইয়া, 2, 2, তাহলে উত্তর আসবে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আসবে 2, ব্যাসার্ধ আসবে 2, বুঝলা? এইবার আসো দুইটা বৃত্ত মনে করে এরকম আছে, বুঝলা? দেখো বৃত্ত, এটা একটা বৃত্ত যার ইকুয়েশন বললাম হচ্ছে C1 একটা বললাম, ওকে মনে রাখবে এটা কিন্তু ভালো করে, আর একটা বৃত্ত এটা তার সমীকরণ বললাম C2 বললাম, সমীকরণ দেওয়া থাকবে বৃত্তের বা S1 যেটাই বলো না কেন, ওকে এটাই বলো না কেন S1, দেখো এদের মাঝে একটা আমি একটা জ্যা চিন্তা করলাম, জ্যা একটা সরল রেখা L1 বললাম, দেখো তো ভাইয়া এই যে C1, আচ্ছা S1ই বলি সমস্যা নাই, দেখো এই যে তোমার হচ্ছে S1
এবং এটা বললাম হচ্ছে S2। তাহলে দেখো তো ভাইয়া, এই যে দুইটা বৃত্ত আছে এখানে, বুঝছো, একটা হচ্ছে S1, একটা হচ্ছে S2। দেখো এদের মাঝে একটা লাইন টানছে, আমি L1 বলছি। তাহলে দেখো তো S1 এবং S2 একটা সাধারণ জ্যা না, দেখো তো এই কালারের, এই নীল কালারের লাইনটা, দেখো তো এই যে প্রথম বৃত্তেরও জ্যা, দ্বিতীয় বৃত্তেরও জ্যা, তাই না? এই যে অর্থাৎ দুটো জ্যা মানে কি বলতো, এই যে এটাকে আমি জ্যা বলতে পারি, তাই না? একটা লাইন টানলে হচ্ছে দুটো বিন্দুতে ছেদ করবে, এটাই তো জ্যা, তাই না? আচ্ছা, তাহলে দেখো, তাহলে L1টা হচ্ছে তোমার দুটা বৃত্তেরই সাধারণ জ্যা। তো এই যে যদি বলে যে এদের সাধারণ জ্যার সমীকরণ কেমনে নির্ণয় করবা, তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে, বুঝছো, যে ভাইয়া যে দুইটা বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, যেখানে দেওয়া আছে দেখো এগুলো এদের সাধারণ জ্যায়ের সমীকরণ কি। তো এরকম যখন সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে বলে, মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো সেটা হচ্ছে তুমি যেটা করবা, বুঝছো ভাইয়া, দেখো ফার্স্ট অফ অল তুমি করবা কি বলছিলাম, বৃত্তের সকল ম্যাথ করার আগে করবা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব ওয়ান আছে কিনা দেখে নিবা। যদি না থাকে পুরো সিস্টেমটাকে ওদের সহগ দ্বারা ভাগ করে দিবা, যেন এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান হয়। বানাইছি, দেখো এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান আছে, এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান আছে, বুঝলাম। এবার তোমরা করবে কি, দেখো যে কোনো একটা সার্কেল, দেখো আমি বললাম S1 থেকে আমি S2 সার্কেলের সমীকরণ বিয়োগ করব, যেটা পাবা না এটাই মূলত তোমার হচ্ছে পাবা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। জ্যায়ের সমীকরণ, বুঝলা? তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট, কোন একটা কোশ্চেন এরপর আছে দেখবা হচ্ছে যে, মনে করো একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, সাধারণ জ্যায়ের সমীকরণ দেওয়া আছে, আর একটা বৃত্তের ইকুয়েশন বের করতে বলছে, তাহলে তুমি কি করবে বলো তো ভাইয়া, S1 মনে করো দেওয়া আছে, L1 দেওয়া আছে, ইকুয়াল টু কি S2 লিখতে পারবা না? লিখতে পারবা না। তাহলে দেখো আমি যদি S1 থেকে আমি L1 বিয়োগ করি, তাহলে আমি S2 পেয়ে যাচ্ছি। তো ট্রিক্সটা আশা করি বুঝছো, কি করে দেওয়া থাকবে, তাই না? এইখানে তোমার কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে তো দুটো বৃত্তের ইকুয়েশন ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে আমরা যেটা করণীয় সেটা হচ্ছে ভাইয়া, একটা বৃত্তের ইকুয়েশন থেকে আরেকটা বৃত্তের ইকুয়েশন বাদ দিব, তাহলে আমি যে একটা কিছু মান পাবো সেটা আমার হবে কাঙ্ক্ষিত তোমার হচ্ছে জ্যায়ের সমীকরণ বা একটা সরল রেখার ইকুয়েশন। তাহলে আসো দেখি কি হয়, তাহলে কি হয় দেখি। দেখো এখানে দেখো, দেখো তো ভাই, যে একটা প্রথম বৃত্তের ইকুয়েশন কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 বিয়োগ করবে কার সাথে বলতো ভাই, দ্বিতীয় বৃত্তের ইকুয়েশনটা বলতো ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 বিয়োগ করলাম। আমাকে দেখো ভাইয়া, দেখো এখানে দেখো ভাইয়া, তুমি হচ্ছে যে এই দেখো এক্স স্কোয়ার থেকে তুমি এক্স স্কোয়ার বিয়োগ করতেছো 0, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করতেছো ভাইয়া 0, ঠিক আছে। এবার আসো মাইনাস 4x থেকে তুমি দেখো কি করতেছো, দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না আলটিমেটলি, তাহলে মানে -4 থেকে তুমি, মানে -4x এর সাথে তুমি হচ্ছে +5x যোগ করতেছো, মানে শুধুমাত্র x থাকবে, শুধুমাত্র x থাকবে, রাইট? এই মাইনাসটা ভিতরে বিয়োগ করো, দেখ কি হবে, দেখো তো -8y হবে না? তাহলে দেখো তুমি করতেছো 6y থেকে তুমি -8y বিয়োগ করতেছো, তার মানে কি বলতো, 6y থেকে তুমি -8y বিয়োগ করতেছো, 6y থেকে তুমি -8y বিয়োগ করতেছো, 6y থেকে তুমি -8y বিয়োগ করতেছো, দেখো এই করতেছো, তাহলে কি -2y হবে না? ধ্রুবক আসে, দেখো -36 থেকে তুমি দেখো এই যে ভিতরে গুণ করে দাও, তাহলে প্লাস, দেখো -43 ছিল, ভিতরে +43 হয়ে গেল না? তাহলে দেখো তো তুমি এই যে -36 এর সাথে +43 যোগ করতেছো, তাহলে কি 7 হবে না? +7 দেখছো? অর্থাৎ বিয়োগ করে তুমি দেখতেছো ভাইয়া এদের সাধারণ জ্যায়ের সমীকরণটা কত লাগে বলতো ভাই, এই যে x - 2y + 7 = 0 আসবে। খুবই সহজ, জাস্ট খালি বোঝাতে সময় লাগলো তাই, বুঝলা? এইবার আসো একটা খুবই সুন্দর একটা জিনিস আমরা দেখবো, বুঝছো, খুবই সুন্দর দেখবে একটা জিনিস। আসো, মনে রাখবা কনসেপ্ট সেটা হচ্ছে, দেখো একটা যদি বৃত্ত থাকে, বুঝলে, একটা বৃত্ত থাকে, একটা বৃত্ত, ওকে, বৃত্তের কেন্দ্র বললাম হচ্ছে, মনে করে বললাম হচ্ছে যে -g, -f বললাম, ওকে। আরেকটা সরল রেখা বললাম, একটা সরল রেখা বললাম হচ্ছে, একটা সরল রেখা বললাম, এটা হচ্ছে কি বলতো, ax প্লাস by প্লাস c, বলো একটা সরল রেখা আছে না, তোমাকে হচ্ছে শিখাইছিলাম সরল রেখা চ্যাপ্টারে, তোমাকে কিন্তু শিখাইছি ভাইয়া, একটা সরল রেখা থেকে, দেখো একটা সরল রেখা থেকে একটা বিন্দু লম্ব দূরত্ব কি হবে বলো তো, বলো। এটা বললাম ax প্লাস by প্লাস c = 0, আর বিন্দুটা বললাম হচ্ছে m n। তাহলে সরল রেখা থেকে বিন্দুর লম্ব দূরত্ব কি হবে বলছিলাম, দূরত্ব d কি হবে বলতো, d এরকম হবে যে মডুলাস মান দিবা, দেন কি করবা, এই যে a
ওই বিন্দু দ্বারা সরলরেখা সিদ্ধ করা বা এ এম, এক্স এর জায়গাতে এম, বি ওয়াই এর জায়গাতে এন প্লাস সি, নিচে বসবে দেখো তো রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার, দূরত্ব তুমি পেয়ে গেছো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে বলো যে আমরা এই যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, আচ্ছা এই বৃত্তের ব্যাসার্ধ বললাম হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ বললাম হচ্ছে আর, বুঝছো, বৃত্তের ব্যাস আর বললাম। এখন আসো তাহলে দেখো তো ভাইয়া, আমরা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ একটা বিন্দু, এই বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব বের করতে পারি। কেমনে বের করবো ভাই? দূরত্বটা হচ্ছে এরকম, দেখো দূরত্ব হচ্ছে মডুলাস অফ, দেখো এই যে এক্স এর জায়গায় মাইনাস জি বসাবো, এফ এর জায়গা হচ্ছে ওয়াই এর জায়গা হচ্ছে মাইনাস এফ বসাবো, তাহলে দেখো তো এ ইন্টু মাইনাস জি প্লাস বি ইন্টু মাইনাস এফ প্লাস সি বসালাম, চোখ বের করে দেখবা। যাই হোক রুট ওভার মানে এ ইন্টু মাইনাস জি মানে কি গুণফল মাইনাস এ জি হবে এরকম, তাই না? দেখবা আর কি, দেখো এক্স এর সহগ কত এ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ কত বি স্কোয়ার বসাইলাম, দেখো এই দূরত্ব তুমি পেয়ে গেছো। দেখো মনে রাখবা এই যে লম্ব দূরত্ব আছে না, কি বৃত্তের কেন্দ্র থেকে একটা সরল রেখা লম্ব দূরত্ব পার করলাম না, মনে রাখবা এই সরল রেখাটা তখনই এই বৃত্তের স্পর্শক হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সরল রেখাটা তখনই ওই বৃত্তের স্পর্শক হবে, এই সরল রেখাটা তখনই ওই বৃত্তের স্পর্শক হবে যদি এবং কেবল যদি এই যে লম্ব দূরত্বটা ইকুয়াল টু আর হবে। অর্থাৎ এই সরল রেখাটা ওই বৃত্তের স্পর্শক তখনই হবে যদি যদি বৃত্তের কেন্দ্র থেকে ওই সরলরেখার লম্ব দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তাহলে মানে দেখো এই যে দেখো এই দূরত্ব যে ব্যাসার্ধ, এই দূরত্বটা তোমার যদি ভাই বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এটা বৃত্তের স্পর্শক নির্দেশ করবে। বুঝতে পারছি। আচ্ছা, একটা স্পেশাল কেস মনে রাখবে, বুঝছো? সেটা হচ্ছে একটা বৃত্ত মনে করো এরকম দেওয়া আছে, বৃত্ত বললো হচ্ছে মূল বিন্দুগামী বৃত্ত, যার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এই বৃত্তের একটা সরল রেখা বললাম হচ্ছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তোমাকে বলবে যে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তের একটা স্পর্শক যদি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয় তবে সি এর ভ্যালু কত বা ওই স্পর্শকের সমীকরণটা কি হবে। ওকে, তো মনে রাখবা আমি যদি শর্তে অ্যাপ্লাই করে যেভাবে শিখাইলাম যে তোমার লম্ব দূরত্ব ইকুয়াল টু কি হবে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, সেক্ষেত্রে তুমি সি এর একটা ভ্যালু আসবে, সরল রেখার সি এর একটা ভ্যালু আসবে, সি এর ভ্যালুটা মনে রাখতে হবে। হ্যাঁ, সি এর ভ্যালুটা একটু তোমার হচ্ছে মনে রাখতে হবে। সেটা কি হবে দেখো তো, সি এর ভ্যালুটা হবে তোমার সি ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এমটা কি ভাই? এমটা হচ্ছে সরলরেখার ঢাল, আর এটা কি ভাই? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সরল রেখাটি ওই বৃত্তের স্পর্শক নির্দেশ করবে কোন শর্তে? যদি সি এর ভ্যালুটা এটা হয়, সি এর ভ্যালুটা এটা হয়, তাহলে দেখো তুমি সি এর ভ্যালু যদি সমীকরণে বসে দাও তাহলে তুমি দুটো বৃত্তের স্পর্শক পেয়ে যাবা, তাহলে তুমি বৃত্তের স্পর্শক পেয়ে যাবা, তাই না? কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস প্লাস মাইনাস সি এর মান দেখো এ ইন্টু এর বসাচ্ছি, দেখো রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এই রেজাল্টটা একটু মনে রেখো, সি এর মান এটা হবে তাহলে এর মান এটা হবে। রেজাল্ট একটু মনে রেখো যে কোন আকৃতির সরল রেখা বৃত্ত ভাইয়া? ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এ স্কোয়ার। অর্থাৎ বলছিলাম মনে আসছে এই বৃত্তের কেন্দ্র 0,0 বিন্দুতে বলছি কিন্তু, তাই না? তো এই বৃত্তের তোমার হচ্ছে একটা স্পর্শক হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স, স্পর্শক হবে কোন শর্তে? ঠিক আছে, আসো কোশ্চেন করি আমরা। বলতেছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 হয়, আমরা এটা কিভাবে লিখতে পারি না বলতে ভাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার কম্পেয়ার করবো, তাই দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারের সাথে কম্পেয়ার করে আমরা দেখতেছি যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এর সাথে কম্পেয়ার করে দেখতেছি এর মান আসে 3, এর মান আসে কত বলো তো ভাই? এর মান আসে তোমার 3 আসে, 3 আসে, বুঝলো? 3 আসে আসলো। এখন বলতেছে এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, মানে কি? মানে ওই স্পর্শকে যে এম এর ঢাল আছে না, দেখো এই যে একটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে এটা বৃত্তের ঢাল, তাহলে ঢাল এই যে থেটা, তাহলে এম ইকুয়ালস টু ঢাল ইকুয়ালস টু tan থেটা, tan 45 ডিগ্রি। তার মানে কি ভাই? ঢাল হচ্ছে 1, ঢাল হচ্ছে 1, ঢাল হচ্ছে 1। তাহলে আমি কি বলতে পারি ভাইয়া? ওই স্পর্শকের ঢাল হচ্ছে, এই যে স্পর্শক করছে না, স্পর্শকের ঢাল হচ্ছে 1, এম এর মানে আমি পেয়ে গেছি। ওকে, তাহলে বলো যদি এই বৃত্তের এই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মিলে যাচ্ছে কম্পারিজে মূলবিন্দু স্যার কেন্দ্র মূলবিন্দুতে, এই বৃত্তের স্পর্শক যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এম এর মানও পেয়ে গেলাম, তাহলে স্পর্শকের সমীকরণ কোনটি হবে? স্পর্শকের সমীকরণ কোনটি হবে বলো? শিখাইলাম না স্পর্শকের সমীকরণ কি হবে বলো তো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, একবারে মুখস্থ রাখতে বললাম রেজাল্টটা,
তাহলে বলো y ইকুয়ালস টু m এর মান কত পাইছো ভাইয়া? এখান থেকে দেখলাম যেহেতু x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে tan 45 ডিগ্রি 1, ঢাল হচ্ছে 1, তাহলে আমি হচ্ছে x বসাইলাম। এর মানে আমি কম্পেয়ার করে দেখতে পাবো এর মানে 3 পাইছি আমি, তাই না? তাহলে এখানে বলবো প্লাস মাইনাস 3 রুট ওভার, দেখো রুট ওভার 1, m এর মান আবার 1, তাহলে 1 বসাইলাম। তাহলে আলটিমেটলি কি হবে বলতো? y ইকুয়ালস টু x প্লাস মাইনাস 3 রুট 2 রুট 2 রুট 2 রুট 2। তাহলে আসলে দেখো মিলাও, সবগুলো এক পাশে নিয়ে চলে আসলে তুমি বুঝতে পারবে, তাই না? যে ভাইয়া আমি সব নিয়ে আসলে দেখো এক্স মাইনাস ওয়াই, সব ওয়াই কে পাশে নিয়ে চলে গেলাম, তাহলে প্লাস মাইনাস 3 রুট 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স 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 মাইনাস ওয়াই প্লাস মাইনাস 3 রুট 2, বি নাম্বার উত্তর। কোশ্চেন অনেক জটিল ছিল এবং সময় সাপেক্ষ ছিল, কনসেপ্ট ক্লিয়ার থেকে তুমি সলভ করতে পারবা না। আসো আসো, এই কোশ্চেনটা মজার কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা মজার কোশ্চেন, সেটা হচ্ছে দেখো বলতেছে যে একটা বৃত্ত এরকম আছে, বুঝলে? বৃত্তের জ্যা বললাম হচ্ছে এইটা, বৃত্তের জ্যা দৈর্ঘ্য বললাম হচ্ছে এইটা। ওকে, আচ্ছা দেখো বৃত্তের কেন্দ্র এটা, তাই না? বৃত্তের কেন্দ্র এটা। দেখো আমি যদি দেখি ভাইয়া বৃত্তের কেন্দ্রে একটা থিটা কোণ তৈরি করছে, উৎপন্ন করছো। ওকে, এই জ্যাটা কি করছে বলতো? বৃত্তের একটা ব্যাসার্ধের সাথে কি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ তৈরি করছে। বুঝলা? বুঝলা? তাহলে মনে রাখবা এই জ্যা এর দৈর্ঘ্যটা হবে এল ইকুয়ালস টু ডি ইনটু সাইন থিটা ভাগ, অথবা ডি মানে ব্যাস, ব্যাস 2r বা 2r 2r 2r। ওকে, তাহলে জ্যা এর দৈর্ঘ্যটা এল বললাম, এল কি দেখো ভাইয়া বলবো জ্যাটা তোমার হচ্ছে কেন্দ্রে একটা কোণ তৈরি করছে, ব্যাসার্ধের সাথে কোণ তৈরি করছে, তাই না? তাহলে বলবো হচ্ছে জ্যা এর দৈর্ঘ্যটা কত, মানে একটা থিটার মান দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, ব্যাসার্ধ থেকে ব্যাস বের করতে পারবা তুমি। এখান থেকে তুমি কি বের করতে পারবে বলতো ভাই? তুমি হচ্ছে জ্যা এর দৈর্ঘ্য বের করতে পারবা, জ্যা এর দৈর্ঘ্য বের করতে পারবা, জ্যা এর দৈর্ঘ্য বের করতে পারবা, বুঝছো? তো এখানে আসো, এখানে দেখি তো ভাই, অথবা ডি এর মান তো 2r, বসাও ভাই যে 2r sin থিটা ভাগ 2, sin থিটা ভাগ, এটা মুখস্থ রাখবে। হ্যাঁ, মুখস্থ রেখে তাহলে তোমার ডাইরেক্ট ম্যাথ করতে সুবিধা হবে অনেক বেশি। l ইকুয়ালস টু 2r sin থিটা ভাগ 2, l ইকুয়ালস টু 2r sin থিটা ভাগ 2 হবে, ঠিক আছে? এইবার আসো, এটা আমরা দেখলাম যে ভাই জ্যা এর দৈর্ঘ্য হবে, l এর মান হবে কার সমান? তোমার হচ্ছে যে 2r sin থিটা ভাগ 2 হবে। আসো এই যে দেখো x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু বলো 25 মানে কি বলো তো? 5 স্কয়ার বলতে পারি না আমি? তো এর সাথে আমি একটু কম্পেয়ার করবো, দেখো কার সাথে কম্পেয়ার করবো, দেখো তো ভাইয়া এই যে x মাইনাস এইচ হোল স্কয়ার বা এইচ মাইনাস এক্স হোল স্কয়ার, সেটা বলো না কেন, একই তো কথা, তাই না? y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার বা ব্যাসার্ধ স্কয়ার। তাহলে দেখো তো ভাইয়া এর সাথে কম্পেয়ার করে আমি দেখতেছি ভাইয়া এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,5 3,2, কেন্দ্র 3,2, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 5, তার মানে কেন্দ্র হচ্ছে 3,2, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 5। বুঝলাম? তাহলে আমাকে বলো আমি আর পেয়ে গেছি। তাহলে বলছে দেখো তো, বলছে এই বৃত্তের একটি জ্যা কেন্দ্রে কত, দেখছি কেন্দ্র তোমার হচ্ছে 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কেন্দ্র হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, কেন্দ্র হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলছি জ্যাটির দৈর্ঘ্য কত? জ্যাটির দৈর্ঘ্য কত? জ্যাটির দৈর্ঘ্য কত? বুঝলাম? জ্যাটির দৈর্ঘ্য কত? জ্যাটির দৈর্ঘ্য কত? তাহলে আসো আসো, এই জ্যাটির দৈর্ঘ্য মূলত মনে রাখবে। দেখো কি বললাম, এল ইকুয়ালস টু 2r sin থিটা ভাগ 2, অথবা ডিও থাকতে পারে, সমস্যা নেই। তাহলে আসো, তাহলে এল বের করবো আমরা। দেখো 2 ইনটু আর এর মান কত ভাইয়া? 5, আর এর মান কত ভাইয়া? 5 5 5 5, আর এর মান 5, sin থিটা ভাগ 2। দেখো sin 90 ডিগ্রি, তাহলে 90 কে তুমি যখন 2 দ্বারা ভাগ করবে তখন sin 45 ডিগ্রি হবে না? sin 45 ডিগ্রি হইল। তাহলে বলো এল ইকুয়ালস টু কি হয় বলো তো ভাইয়া? 10 ইনটু sin 45 ডিগ্রি মানে রুট 2, রুট 2 রুট 2, তার মানে 10 ভাগ রুট 2, অথবা আমি বলতে পারি হচ্ছে 5, এটা বলতে পারি, একই কথা একই কথা একই কথা। কি করলাম বলতো? 10 আছে, 10 কে আমি কি লিখতে পারি বলো? 10 কে আমি লিখতে পারি এরকম, দেখো তো ভাই 5 ইনটু 2, 2 কে আমি এইভাবে লিখি 2 ইনটু রুট, এরকম লিখলাম, অর্থাৎ 2 কে আমি দুইটা রুট 2 এর মাধ্যমে লিখতে পারি, আর নিচে রুট 2 ছিলই, তাহলে রুট 2 কেটে গেল, তাহলে 5 রুট 2, একই কথা। হ্যাঁ, 5 রুট 2 কোথায় আছে? সি নাম্বারে আছে উত্তর। খুবই সুন্দর একটা ম্যাথ। তাহলে ফর্মুলাটা কি ভাই? এল ইকুয়ালস টু 2r sin থিটা ভাগ 2, এটা একদম মুখস্থ রাখো। তো অনেক সময় দেখবা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, হ্যাঁ ব্যাসার্ধ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার হচ্ছে থিটা বের করতে বলতে পারে কিন্তু, অর্থাৎ যে কোনো তোমার হচ্ছে তিনটা আননোন না, আর থিটা এবং এল না, তো দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে,
অনেক সময় দেখা যাচ্ছে থিটা দেওয়া থাকতে পারে, আর বের করতে বলতে পারে, যে কোনো বের করতে বলতে পারে, বুঝলা? তো আমাদের মাথায় রাখতে হবে ফর্মুলাটা। বলতেছে কি দেখো তো, এবার আসো একটা বৃত্ত ভাইয়া, মনে করো একটা বৃত্ত যদি হচ্ছে, মনে রাখবা এক্স অক্ষকে, এই দেখো এই যে তোমার কি করতে পারে দেখো তো ভাইয়া, এক্স অক্ষ এভাবে সেট করতে পারে, এক্স অক্ষকে সেট করতে পারে। একটা বৃত্ত ভাইয়া চাইলে দেখো ওয়াই অক্ষকে সেট করতে পারে, বুঝলা? ওয়াই অক্ষকে সেট করতে পারে। ওকে, বুঝছি। তাহলে দেখো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে সেট করে, বুঝলা, এই ছেদাংশের মানটা কত? একটা বৃত্ত যদি এক্স অক্ষকে সেট করে, আগে টাচ করছে পড়ছি কিন্তু, একটা বৃত্ত যদি হচ্ছে এই যে বৃত্তটা মনে করে বললাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, প্লাস সি ইকুয়ালস টু 0 বললাম। ওকে, 0 বললাম। বললাম এই বৃত্তটা যদি এক্স অক্ষকে টাচ করে, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে টাচ করে, ওকে, তাহলে 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 কি হবে দেখো, তাহলে তোমার হচ্ছে যে এই ছেদাংশের মানটা কত, এই যে ছেদাংশের এই যে মান, দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা কত, ওকে, দৈর্ঘ্যটা কত, ভ্যালুটা কত আসবে মনে রাখবা, 2√g² - c। আর যদি ওয়াই অক্ষকে এভাবে ছেদ করে, তাহলে ওয়াই অক্ষের ছেদাংশের মানটা কত, 2√f²-c। ওকে, এরকম যদি কখনো ঘটে ভাই, একটা কেস করে, সেটা হচ্ছে দেখো ভাই, একটা এমন একটা বৃত্ত সমীকরণ নির্দেশ বের করো, বলবে তোমাকে হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে ছেদ করছে, এক্স অক্ষ থেকে ছেদ করছে, এবং সেটা হচ্ছে মূলবিন্দু, সেটা হচ্ছে মূলবিন্দু দিয়ে যায়। কি বললাম, এমন একটা বৃত্ত সমীকরণ নির্দেশ বের করো যেটা তোমার হচ্ছে মূলবিন্দু দিয়ে যায়, তাহলে মূলবিন্দুতে গেলে কি হবে, সি ইকুয়াল টু 0 হবে। একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে গেলে কি হবে ভাইয়া, সি ইকুয়াল টু 0 হবে। ওকে, এবং বললাম দেখো এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে কত বলে দিলাম, ঠিক আছে? এক্স অক্ষ থেকে বললাম হচ্ছে যে এতটুকু অংশ ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে বললাম হচ্ছে এতটুকু অংশ ছেদ করছে। তাহলে ওই বৃত্তের ইকুয়েশনটা কি হবে জানো, দেখো মনে রাখ, মুখস্থ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস কি করবো দেখো তো, মাইনাস এক্স অক্ষ হতে কর্তৃতাংশ, এই যে দৈর্ঘ্য দেওয়া বলা থাকবে যে এক্স অক্ষ এত অংশ ছেদ করছো তুমি, এক্স অক্ষের কর্তৃতাংশ, কর্তৃতাংশ ইন্টু এক্স, ওকে, প্লাস, সরি নট প্লাস, এর মাইনাস, হ্যাঁ মাইনাস, মাইনাস ওয়াই ইন্টু ওয়াই অক্ষের কর্তৃতাংশ ইকুয়াল টু 0। সি মানে থাকবে না, যদি মূলবিন্দুগামী, তো বসে বলবি, তোমাকে বলবে যে হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে মনে করে বললো হচ্ছে যে 5 একক ছেদ করছে, এক্স অক্ষ থেকে 3 একক ছেদ করছে, তাহলে বৃত্তের ইকুয়েশনটা কি হবে, যেটা মূলবিন্দুগামী, তাহলে করবা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস, দেখো এক্স অক্ষ থেকে কত অংশ ভাইয়া, 3x, ওয়াই অক্ষ থেকে কত ভাইয়া, 5, তারপর 5y ইকুয়াল টু 0। এটাই তোমার বৃত্তের ইকুয়েশন হবে। বুঝতে পারছি, সবকিছু কভার করে দিচ্ছি। দেখো বলতেছে এই যে কণিক দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, মানে কি বলতো, এই যে তোমার হচ্ছে যে 2 × √g² - c বার করলে আমাদের ম্যাথ শেষ। তাহলে ফার্স্ট ওয়ে বৃত্তের ইকুয়েশন আগে নিয়ে আসতে হবে এটাকে, তাই না? এটা তো বৃত্তের ইকুয়েশন দেওয়া নাই বা বের করা নাই, আমাদের সেটাকে আদর্শ ইকুয়েশনে নিয়ে আসতে হবে। আমাদের কি করতে হবে ভাইয়া, এটাকে আদর্শ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আসো নিয়ে আসি, দেখো তাহলে দেখো তো, ওইভাবে আমি আর দ্বারা গুণ করবো, কারণ দেখো আমার যদি আর cos থিটা থাকে তাহলে আমি এক্স লিখতে পারবো, আর সাইন থিটা থাকলে আমি ওয়াই লিখতে পারবো। এখানে তো সিঙ্গেল আছে, আর তো নাই, পুরো সিস্টেমকে আর দ্বারা গুণ করে দিলাম আমি। তাহলে এখানে দেখো আর ইন্টু আর, আর স্কোয়ার হলো, তাহলে 8 ইন্টু, দেখো তো আর গুণ করলে কি হবে, দেখো তো আর cos থিটা হবে, প্লাস 6 ইন্টু, দেখো তো আর গুণ করলে কি হবে, আর সাইন থিটা হবে। তাহলে বলো কি শিখাইছিলাম, আর স্কোয়ার থাকলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 8 ইন্টু আর cos থিটা থাকলে হবে এক্স, আর আর সাইন থিটা হবে ওয়াই। তাহলে এক পাশে নিয়ে চলে আসো, -8x - 6y ইকুয়ালস টু 0। সি নাই এখানে, তাই না? সি নাই, তাহলে এখানে আসো। এখন আমাকে বলতেছে, বলো এখান থেকে জি এর মান কেমনে বের করবো, আগে চেক করে নেবা এক্স এর সহগ 1 আছে, এক্স স্কোয়ার সহগ 1 আছে, আছে, ওয়াই স্কোয়ার সহগ 1 আছে, আছে। তাহলে আমরা কি করবো, এখন আমাদের কাজ হবে হচ্ছে যে ভাগ করা, -2 দ্বারা ভাগ করলে দেখবা হচ্ছে কত আসবে, তোমার আসবে হচ্ছে যে 4,6, মানে এই যে -g, তাই না? এরকম কম্পেয়ার করো, তাহলে জি এর মান হবে -4, এখানে হবে -6 আসছে, তাই না? আচ্ছা আসো, সেটা কথা নয়, আসো আসো। এবার বলছি দেখো তো, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, বলো বলো ভাইয়া বলো, যে 2 × √, দেখো জি স্কোয়ার মানে কি বলতো, 4 স্কোয়ার, মাইনাস সি এর মান তো কিছুই নাই, 0। তাহলে এখানে আমি কি বলতে পারি, দেখো তো 2 × 4, 8 8 শেষ শেষ। দেখো এইবার আসো, একটা বৃত্তের, দেখো একটা বৃত্ত আছে, দেওয়া আছে, বুঝলা, একটা বৃত্ত দেওয়া আছে। তো তোমার দেখো এইটা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, বুঝলা, বৃত্তের ব্যাস। ব্যাস কাকে বলে বলো তো ভাইয়া,
যেটা বৃত্তের কেন্দ্র দিয়েছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, বুঝলা? তাহলে বৃত্তের কেন্দ্র বললাম সি। তাহলে বলো বৃত্তের মনে করে বললাম হচ্ছে বৃত্তের স্থানাঙ্ক এই যে এই প্রান্তের স্থানাঙ্ক বললাম হচ্ছে x1 y1, আর এটা বললাম হচ্ছে যে x2 y2, বি বিন্দু। হ্যাঁ, বি বিন্দু। তাহলে বলো আমি সি বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবো বলো তো? আমি তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কেমনে বের করবো ভাইয়া? সি বিন্দু ভাইয়া মূল বিন্দু এক্স ওয়াই বিন্দু। তাহলে মূল বিন্দু এক্স ইকুয়াল কি করবো বলো তো ভাইয়া? x1 প্লাস x2 দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করবো। y কেমনে বের করবা? y1 প্লাস y2 2 দ্বারা ভাগ করে দিবা। তাহলে বাই চান্স যদি আমাকে দেখো তো, আমাকে যদি তিনটা বিন্দুর মধ্যে মনে করো x1 বলা আছে, x1 বলা আছে, দেন তোমার হচ্ছে যে x বলা আছে, দেন x2 বের করতে পারবো না। যে কোনো তিনটার মধ্যে দুটো বলা থাকলে একটা বের করতে পারবো, আশা করি একটা বের করতে পারবো। ওকে, এটা গেল তোমার হচ্ছে কনসেপ্ট গেল, একটা কনসেপ্ট গেল। কনসেপ্ট নাম্বার 2 চলে আসে এখানে এই সাইডে পড়েছে, দেখো কনসেপ্ট নাম্বার 2। যদি কখনো মনে রাখবা, যদি কখনো একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, বললাম কি? বললাম একটা বৃত্তের ভাইয়া ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে। এই প্রান্তবিন্দু বললাম হচ্ছে x1 y1। ওকে, এটা বললাম হচ্ছে x2 y2। বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, বুঝলা? তো সেই বৃত্তের ইকুয়েশনটা এরকম হবে, দেখো ভাইয়া, x মাইনাস x1 প্লাস x মাইনাস x2, সরি x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস এবার আসো y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল টু 0। তোমার ভাইয়া ইকুয়াল টু 0, এটা তোমার হচ্ছে ভাইয়া বৃত্তের সমীকরণ তুমি পেয়ে যাবা। এখান থেকে আমরা কি দেখলাম? ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে কেন্দ্র বের করতে পারি, বা যে কোনো দূরত্ব থাকলে তৃতীয় স্থানাঙ্ক বের করতে পারি আমরা। এছাড়া আমরা দেখলাম হচ্ছে যদি ব্যাসের দুটো প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে আমরা বৃত্তের ইকুয়েশন বের করতে ইজিলি পারবো। যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে কি করতে পারবো ভাইয়া? বৃত্তের ইকুয়েশন ইজিলি বের করতে পারবো। বুঝছো? এবার আসে কি বলছে কোশ্চেন, আমাকে কি বলছে দেখি। বলছে যে 3,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক মানে কি ভাইয়া? এই যে একটা প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, কত দেওয়া আছে? 4,3 দেওয়া আছে। এক প্রান্তের, আচ্ছা, বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে? বৃত্তের কেন্দ্রই দেওয়া আছে। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র 4,3 দেওয়া আছে, আর অপর প্রান্তের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 3,1 দেওয়া আছে। অপর প্রান্তের স্থানাঙ্ক অর্থাৎ এই যে x2 আর y2 কত হবে বের করতে পারবা না? বলো ভাইয়া 4 ইকুয়ালস টু কত দেওয়া আছে? 3 প্লাস x2 ভাগ 2 দেওয়া আছে। এর মান কত দেওয়া আছে? 3 প্লাস x2 ডিভাইড বাই 2, এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এবার আসো, আবার আসো 3 ইকুয়াল টু কার? দেখো 1 প্লাস y2, 1 প্লাস y2 ভাগ 2, এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। বলো এখান থেকে বের করা সম্ভব না? সম্ভব, সম্ভব। বুঝলাম। এবার আসো একটা বৃত্তের মধ্যে, বুঝলা? একটা বৃত্তের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ দেখাবো, ওকে। বললাম বৃত্তের ব্যাসার্ধ কি বললাম? বৃত্তের ব্যাসার্ধ বললাম হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ বললাম হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ বললাম আর। তাহলে বলবে একটা বৃত্তের মধ্যে একটা ব্যাসার্ধ তুমি হচ্ছে সমবাহু ত্রিভুজ দাগাইছো। ওকে, তাহলে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নাও এ বললাম। তাহলে মনে রাখবা এই সমবাহু ত্রিভুজের বাহু আর হচ্ছে ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। যে সমবাহু ত্রিভুজটা তুমি বৃত্তের মধ্যে দাগাবা না ভাই, এই বৃত্তের ব্যাসার্ধ আর এই সমবাহু ত্রিভুজের বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি মনে রাখবা? সম্পর্কটা হচ্ছে a ইকুয়ালস টু √3r। অর্থাৎ তুমি যদি ব্যাসার্ধকে √3 দ্বারা গুণ করো তাহলে তুমি বৃত্ত ওই যে ওর মধ্যে সমবাহু ত্রিভুজ দাগাইছো না, ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে যাবা। ওকে, তুমি যখন হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? √3 ভাগ 4 a স্কয়ার না? তো এখানে তুমি a এর মান কত পাইছো বলতো? √3r পাইছো না? তার মানে তুমি দেখছো একটা বৃত্তের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ যখন হচ্ছে আঁকাবা বা অন্তর্লিখিত করবা, ওই একই তো ভিতরে আঁকানো, তাই না? তখন এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তুমি জানতে পারতেছো ব্যাসার্ধের মাধ্যমে, কিন্তু তোমার কিন্তু কিছু ডাটা দেওয়া থাকবে না, তোমার সব হচ্ছে বৃত্তের আর এর মান বলা থাকবে। এবং তার মানে দেখো তখন তুমি হচ্ছে জাস্ট একটার জন্য শুধু বলবো হচ্ছে সমবাহু ত্রিভুজটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। তাহলে তুমি দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানতে পারবা, এই ইকুয়াল √3r, আর এর মান বলা থাকবে। তুমি সমবাহুর ক্ষেত্রফল বের করতে পারবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা হবে √3 ভাগ 4 √3r স্কয়ার। মাথায় ঢুকছে? আর বলো তো তোমার হচ্ছে যে
এই বৃত্তের ক্ষেত্রফল কি বলো তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ভাইয়া পাই আর স্কয়ার, তাই না? পাই আর স্কয়ার। তাহলে দেখো আমরা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি, আমরা টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাইছি। এখন আমাকে বাই চান্স বলতে এই যে ফাঁকা জায়গার ক্ষেত্রফল কত হবে বলতে পারতো না ভাইয়া? অবশ্যই বলতে পারতো। অর্থাৎ এই যে মাঝে তো তোমার সমবাহু ত্রিভুজ আছে, তাই না? মাঝে তো সমবাহু ত্রিভুজ আছে, তোমাকে বলতে হচ্ছে যে এই যে নীল কালার যে ফাঁকা স্থানগুলোর ক্ষেত্রফল কতটুকু। আমি যেটা করতাম বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি কি করতাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিতাম। তাহলে আমি যে ফাঁকা জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যেতাম, বুঝছো? এবার আসো একক ব্যাসার্ধের মানে ব্যাসার্ধ আর এর মান 1, আর এর মান 1, একক ব্যাসার্ধের একটি বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলো তো? অর্থাৎ একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর এর মান 1, এর মধ্যে একটা সমবাহু ত্রিভুজ দাগাইছো ভাই, সমবাহু ত্রিভুজ দাগাইছো, বলো এই সমবাহু বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে বলো তো √3 আর হবে না? √3 আর, তাহলে আর এর মান যখন 1 তাহলে কি √3, তাহলে দেখো তো একটি একক ব্যাসার্ধের একটি বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে √3 এক্ষেত্রে √3 হবে। বুঝতে পারছি তাই না? আচ্ছা দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো, এটা তোমার হচ্ছে কি বলো তো, তোমার হচ্ছে উভয় পক্ষে আমরা r = 2a sin θ, এটা আমরা করবো কি উভয় পক্ষে r দ্বারা গুণ করবো, তাহলে r স্কয়ার হবে 2a r sin θ, বারবার করাচ্ছি তাই না? তাহলে দেখো আমরা হচ্ছে যে r স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার দেন ইকুয়ালস টু 2a আর sin θ মানে কি y লিখতে পারি না, y লিখতে পারি, তাহলে আমি কি বলতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ay ইকুয়ালস টু 0। বলো এইখান থেকে ভাইয়া তোমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ সব বের করবে, হোমওয়ার্ক, একই জিনিস বারবার করাবো না, হ্যাঁ? এইবার আসো মনে রাখবা একটা মনে করো বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, বুঝছো? একটা বৃত্তের ইকুয়েশন বললাম, বৃত্তের ইকুয়েশন বললাম হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই বৃত্তের ইকুয়েশনটাকে আমি সি ইকুয়ালটা বললাম, ঠিক আছে? একটা পয়েন্ট নেব, আমি একটা পয়েন্ট নেব, হ্যাঁ? একটা পয়েন্ট মনে করে নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, বুঝছো? আমি যদি এই পয়েন্টটা পি পয়েন্ট বললাম, এটাকে আমি সি বললাম, হ্যাঁ? বৃত্তের ইকুয়েশন সি। মনে রাখবা এই পয়েন্টটা বৃত্তের বাইরে অবস্থান করতেছে নাকি বৃত্তের উপর অবস্থান করতেছে নাকি বৃত্তের ভিতরে অবস্থান করতেছে, কয়েকটা কন্ডিশন আছে। যদি মনে করো আমি যদি বিন্দুটা কোথায় অবস্থান করতেছে এটার জন্য আমি কি করবো, বিন্দুটা ভিতরে ইকুয়েশনে বসিয়ে দেবো। অর্থাৎ মনে করো বললো বিন্দুটা 2,3 বললাম, ওকে? এই যে মনে করো বলছি দেখো যে 0,-3 বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত নাকি কি বলছে, কিছু একটা বলছে তাই না? তো একটা বিন্দু দেওয়া থাকবে, বলবে বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করে কি করে না, কেমনে চেক করবা? বা কোথায় অবস্থান করতেছে কেমনে চেক করবা? বিন্দুটা তুমি দেখো এই যে এক্স এর জায়গা 0 বসাবা, ওয়াই এর জায়গা -3 বসে ওই বৃত্তের ইকুয়েশনকে সিদ্ধ করাবা, সিদ্ধ করে মানে বসায় দিবা। বসানোর পর তুমি যদি দেখো ওই বৃত্তের ইকুয়েশনে পুরো ভ্যালুটা দেখো যদি 0 থেকে বড় আসে তাহলে বুঝবা হচ্ছে যে মানে পুরো মনে ভ্যালুটা যেটা মনে করা বললাম যে 1,2 বিন্দুটি বললাম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস প্লাস 2x প্লাস 3y প্লাস 10 ইকুয়াল টু 0 এই বৃত্তে। তো এই বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থান করতেছে, তুমি করবা কি x এর জায়গা 1 y এর জায়গা 2 বসাবা, তাহলে তুমি চেক করে দেখবে পুরো ভ্যালুটা কি 0 থেকে বড় আসতেছে কিনা। যদি 0 থেকে বড় আসে তাহলে বুঝবা হচ্ছে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করতেছে। যদি 0 সমান আসে তাহলে বুঝবা, অর্থাৎ তুমি বিন্দুটা বসে দেখতেছো পুরো ইকুয়েশনের মানটা 0 আসতেছে, তার মানে ওই বিন্দুটা ওই বৃত্ত সিদ্ধ করতেছে। সিদ্ধ করা মানে কি বলতো, ওই বিন্দুটা আসলে বৃত্তের উপর অবস্থান করতেছে বলেই তো বিন্দুটা বৃত্তকে সিদ্ধ করতেছে, তাই না? ইকুয়েশনকে সিদ্ধ করতেছে। 3 নাম্বার কি হইতে পারে, তুমি দেখো যে মানটা যদি <0 আসে তাহলে বুঝবা হচ্ছে মানে পুরো ভ্যালুটা যদি মনে করো -20 ফেসিলিটি কিছু, তাই না? -20 বা -10 যদি আসে তাহলে কি করো ভাইয়া, তাহলে বুঝবা তুমি হচ্ছে যে ওই বিন্দুটা তোমার হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থান করতেছে, ওই বিন্দুটা হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থান করতেছে। বুঝতে পারছি? বড় হইলে বাইরে অবস্থান, সমান হইলে ভিতরে মানে উপরে, আর 0 থেকে ছোট হইলে ভিতরে অবস্থান করে। তাহলে এবার কি বলছে ভাইয়া, এই বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত হলে সি এর মানটা কত? তাহলে ওরা বলেই দিচ্ছে বৃত্তের উপরে অবস্থান হলে, তাহলে অবশ্যই সি এর ভ্যালুটা বসানোর পর ইকুয়াল টু 0 বলবো আমি। এই দেখো 0 বলবো আমি, তাহলে আসো আসো আসো, তাহলে বল আমি যেহেতু ওরা বলে দিছে তাহলে বিন্দুর এক্স এর জায়গায় তুমি 0 বসাও, ওয়াই এর জায়গায় তুমি -3 বসাও। তাহলে দেখো আমি যখন হচ্ছে যে এক্স এর জায়গায় 0 বসালাম, ওয়াই এর জায়গায় -3 বসালাম, এক্স এর জায়গায় 2 × x, দেখো এক্স এর জায়গায় 0 বসালাম, ওয়াই এর জায়গায় -3 বসালাম,
প্লাস লাস্টে সি আছে ইকুয়াল টু, যেহেতু বৃত্তের উপর অবস্থান করে সুতরাং এটাকে সিদ্ধ করবে, ইকুয়াল টু 0 বলতে পারবো আমি, ইকুয়াল টু 0 বলতে পারবো, রাইট? এইখান থেকে আমাকে বলো যে 9, এই দেখো 9 আসবে, 9 6 প্লাস সি ইকুয়াল টু 0 হবে, সি এর মান কত পাবা তুমি? 5 পাবা। জাস্ট তুমি সিদ্ধ করাইলা, সিদ্ধ ইকুয়াল টু 0 বলে তুমি সি এর একটা ভ্যালু পাবা আর কি, ইকুয়াল টু 0 বলে তুমি একটা সি এর একটা ভ্যালু পাবা, বুঝছো? ভ্যালু পাবা। এবার আসো, এবার আসো, এরকম একটা ম্যাথ করাইছি আমি তোমাকে, বুঝছো যে ভাইয়া দুটো বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকলে কি করতে হবে, দুটোকে আমি যদি বিয়োগ করি বা s1 মাইনাস s2 অথবা s2 মাইনাস s1 করি, তাহলে আমি একটা যে মানটা পাবো সেটা হচ্ছে একটা তাদের সাধারণ যায় সমীকরণ। তো এইখানে তুমি দেখবা দুটি বৃত্তের সাধারণ যায় সমীকরণ একটা দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, একটি বৃত্তের সমীকরণ কত, একটা সমীকরণ দেওয়া আছে, বলে অপর বৃত্তের সমীকরণ কত। দেখো ওই যে ম্যাথটা করছিল না, ওই সেম ম্যাথে জাস্ট ঘুরে দিছে, বুঝলে? দেখো ডাটাও তুমি দেখবা সেমই ডাটা দেওয়া আছে, ডাটা খালি ঘুরে দিছে একটু, বুঝলা? মানে দেখা যাচ্ছে জাস্ট L1, আমার মনে আছে L1 এর উত্তর x মাইনাস 2y প্লাস 7 আসছিল ওর উত্তর, ইকুয়েশন এগুলাই ছিল ওখানে। তুমি সেটা এরকম তাহলে করবা কি তুমি দেখো তো, তাহলে আমার হচ্ছে s2 মাইনাস s1 মনে করো করবো, ঠিক আছে? তাহলে আমি ধরে না বাইছিলাম অথবা আমি সেখানে করাইছিলাম হচ্ছে একই কথা, s1 মাইনাস s2 যেটাই বললাম একই কথা। তো যেটা ইকুয়েশন দেওয়া আছে সেটা তুমি s2 ধরে নাও, আর এটা হচ্ছে তোমার হচ্ছে কি, তুমি এটা হচ্ছে তোমার হচ্ছে যে সরলরেখার ইকুয়েশন L1 ধরে নাও। আমি যেটা বার করতে চাচ্ছি সেটাকে আমি s1 ধরে নিলাম, তাহলে আমি কি করতে পারি, s2 থেকে আমি করব কি L1 বিয়োগ করব, তাহলে আমি হচ্ছে s1 পেয়ে যাব, s1 এর ইকুয়েশন পেয়ে যাব। হোমওয়ার্ক, হোমওয়ার্ক শেষ। দেখো বলছিলাম মনে আছে যে সি এর মান কত হলে এটা একটা বিন্দু বৃত্ত হবে, বিন্দু বৃত্ত হবে, মনে রাখবা। বলো আমি এখান থেকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারি, কেন্দ্র বের করতে পারি। দেখো আমি হচ্ছে যে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কি 4, -3 আসে, তাই না? ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হবে রুট ওভার দেখো 4 স্কয়ার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার 3 স্কয়ার মাইনাস সি, মাইনাস সি। তো এই ব্যাসার্ধটা বলছিলাম, ব্যাসার্ধ কখন 0 হয়, যখন সেটা বিন্দু বৃত্ত নির্দেশ করে তখন ব্যাসার্ধটা 0 হয়। তাহলে দেখো এটা ইকুয়াল টু 0 বললাম, ওভাবে ওকে স্কয়ার করো তো ভাইয়া, তাহলে দেখো 4 স্কয়ার প্লাস 9 3 স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 বললাম। তাহলে সি ইকুয়াল টু কি বলবা দেখো তো, 4 স্কয়ার মানে কি 16 প্লাস 3 স্কয়ার মানে কি 9, তাহলে 25 আসবে। সি এর মানটা কত আসবে ভাইয়া? 25 আসবে। সি এর মানটা কত আসবে? 25 আসবে, 25 আসবে। আচ্ছা এইটা একটা মজার জিনিস, এটা একটা মজার জিনিস, দেখো 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 জিনিসটা বুঝছো যে ভাইয়া আমি একটা স্পর্শকের সমীকরণ বের করতে যাচ্ছি, হ্যাঁ? মনে করো ফার্স্ট এটাকে মুখস্থ করো, সেটা হচ্ছে ভাই যেখানে তুমি হচ্ছে এক্স স্কোয়ার দেখবা সেখানে হচ্ছে এক্স ইন্টু এক্স ওয়ান বসাবা, যেখানে ওয়াই স্কোয়ার দেখবা সেখানে তুমি এসে বসাবা হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান বসাবা, যেখানে তুমি হচ্ছে যে এক্স দেখবা সেখানে সেটা হচ্ছে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইড বাই টু বসাবা, যেখানে তুমি হচ্ছে যে ওয়াই দেখবা সেখানে হচ্ছে যে ওয়াই প্লাস ওয়াই ওয়ান ভাগ টু বসাবা। এটাকে মাথায় ঢুকানো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, কোন একটা এখানে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, মনে করো বৃত্ত আছে, ওকে? তো আমার কাছে বলা হয় যে বৃত্তের উপর অবস্থান একটা বিন্দু, বৃত্তের উপর একটা অবস্থিত একটা বিন্দু আছে, একটা বিন্দু আছে, যে একটা বিন্দু আছে, ওকে? ওকে আচ্ছা এখানে ফাঁকাত করি, হ্যাঁ ফাঁকাত করতেছি, এখানে এখানে করতেছি। দেখো এই বৃত্তের একটা অবস্থিত একটা বিন্দু বললাম হচ্ছে 2,3 বিন্দু বললাম, অবশ্যই বৃত্তের উপর অবস্থান করতে হবে, ঠিক আছে? অবশ্যই বৃত্তের উপর অবস্থান করতে হবে। এবং বৃত্তের ইকুয়েশন কি বললাম হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মনে করে বললাম হচ্ছে যে 2 স্কোয়ার মনে করে বললাম, বা ব্যাসার্ধ 4 বললাম, বুঝছো? ব্যাসার্ধ 4 বললাম। তো মনে রাখবা এই বৃত্তের, বলবো এই বৃত্তের হচ্ছে যে 2,3 বিন্দু, যদি এটা সিদ্ধ করে না বুঝলে, এটা তোমার হচ্ছে যে 4 আসবে, 4 প্লাস হচ্ছে যে কত আসে 4, 4 প্লাস কত আসে 4 আর 9, তাই না? 13, 13 হলে ঠিক আছে, 13 হলে ঠিক আছে, 13 দিয়ে এটা 13 দিলাম, ওকে? তাহলে দেখো বলবো যে এই বৃত্তের তোমার হচ্ছে বিন্দু হচ্ছে 2,3 বিন্দু, তাই না? 2,3 বিন্দু বলবো হচ্ছে এই 2,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ দেখাও, স্পর্শকের সমীকরণ কি হবে? তো আমরা রিটার্ন তো করছি ভাইয়া, ওই কন্ডিশন অ্যাপ্লাই করবা যে হচ্ছে যে কি বলে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের এই যে লম্ব দূরত্ব সমান হবে, তাই না? বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব সমান হবে, এভাবে বিভিন্ন রিটার্নে করা যায়। বাট এমসিকিউ তে কেমনে করবো দেখো, দেখো ভাইয়া যে এই বৃত্তের উপর অবস্থান যে বিন্দুটা আছে না 2,3, ওই 2,3 যে মানে স্পর্শকটা যায়, স্পর্শকের সমীকরণ আমি বের করতে চাচ্ছি, ওই স্পর্শকের সমীকরণ আমি বের করতে চাচ্ছি, বুঝছো? তাহলে ওই স্পর্শক কেমনে বের করবা?
ওই স্পর্শকের সমীকরণ তুমি কেমনে বের করবা? দেখো টেকনিকটা হচ্ছে এরকম, দেখো ভাইয়া, যদি ওই বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করে এবং ওই বিন্দু দিয়ে আমি একটা স্পর্শকের সমীকরণ বের করতে, তাহলে করবা কি? দেখো তো ভাইয়া, সবগুলাকে এপার নিয়ে চলে আসবে, যে বক্ররেখার উপর তোমাকে হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করতে বলবে না, ওটা ইকুয়াল টু তুমি এই যে এভাবে জিরো আকারে লিখে নিলা। জিরো আকারে তুমি হচ্ছে কি করলা, লিখে নিলা। ওকে, জিরো আকারে লিখে নিলা, ওকে, লিখে নিলা। এবার তুমি জাস্ট করবা কি? দেখো তো ভাইয়া, কি করবা? দেখো, সেটা হচ্ছে দেখো, এক্স এর জায়গা এক্স স্কোয়ার জায়গা কি বসাবা? এক্স ইন্টু এক্স ওয়ান, মানে কি? দেখো এক্স ইন্টু যে বিন্দুতে বসাতে মানে স্পর্শক দাগাতে বলতেছে না, সেই বিন্দুটা বসিয়ে দেবো। এক্স ওয়ান মানে হচ্ছে 2 প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। ওয়াই ইন্টু ওয়াই ওয়ান কত ভাইয়া বলতো? ওয়াই ইন্টু ওয়াই ওয়ান কত বলতো ভাইয়া? ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মানে কত? 3 মাইনাস 13 ইকুয়াল টু 0। শেষ। তার মানে কি? দেখো, টুয়াইস এক্স মাইনাস 3y মাইনাস 13 ইকুয়াল টু 0। এটাই তোমার স্পর্শকের সমীকরণ। জাস্ট ট্রান্সফার করলে তোমার হয়ে যাবে, বুঝলা? জাস্ট ট্রান্সফার করলে হয়ে যাবে। বুঝছো? বলো বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি, হ্যাঁ ভাইয়া বুঝছি। এইবার আসো, এবার যে কোশ্চেনটা বলছি সেটা কিন্তু ওইরকম না। এবার আমাকে বলছে যে ভাইয়া, বৃত্তের একটি জ্যা, এই দেখো একটা বৃত্ত তুমি দাগাবো, তাহলে আমরা কিন্তু এখানে কি আছে, একটা অন করে ফেলাম যে স্পর্শকের বৃত্তের উপর অবস্থিত যে একটা বিন্দু যদি দেওয়া থাকে, ওই বিন্দুটাকে স্পর্শকের সমীকরণ কেমনে বের করতে হয়? জাস্ট ট্রান্সফার করলেই হয়ে যাবে। এক্স ওয়ান মানে কি? বিন্দুটা, যে বিন্দুতে বের করতে স্পর্শকের সমীকরণ বার করতে বলবো, সেই বিন্দুটা দেওয়া থাকবে। হ্যাঁ, ওই বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই আমরা ইনপুট করবো আমরা। ওকে, এইবার আসো, আমাকে যে বলো একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, রাইট? এই বৃত্তটা জ্যা বললাম, একটা বৃত্তের জ্যা বললাম এটা। ওকে, জ্যা বললাম। আচ্ছা আচ্ছা, এই বৃত্ত চিন্তা করে, এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র 0,0 না? কেন্দ্র মনে করো 0,0 না হইতে পারে, সেটা পরের বিষয়। দেখো দেখো ভাইয়া, যদি দেখো এই বৃত্তের এটি জ্যা, এই জ্যাটা বলতো কত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে বলতো ভাই? বলতেছে হচ্ছে এই জ্যাটা মনে করো বললো হচ্ছে 2,-3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এটা যে কোনো বিন্দুতে সমখণ্ডিত হইতে পারে, ঠিক আছে? তাহলে একটা বৃত্তের জ্যা নির্দিষ্ট বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে ওই জ্যায়ের সমীকরণ কি হবে? দেখো ওই জ্যায়ের সমীকরণ কি হবে, একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। হ্যাঁ, একটা মুভি আছে টিসমার খান, বুঝলা? হিন্দি মুভি যদিও, টিসমার খান। তো দেখো টিসমার খান মেথড, এটাকে বলে টিসমার খান, এই যে টিসমার খান, টিসমার খান মেথড, টিসমার, ঠিক আছে? টিসমার খান মেথড। দেখো টিস টিস আছে না? দেখো এই ছোট দুটো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুটো বাদ দিলাম। দেখো তো ভাইয়া, এই যে টিসমার খান মেথড, ওকে। টি ফর, আমি মনে রাখবো, টি ফর ট্যানজেন্ট, তোমাদের মতো মনে ট্যানজেন্ট, ট্যানজেন্টের ইকুয়েশন ফর মানে স্পর্শকের ইকুয়েশন বের করবো। এস ফর সিদ্ধ করানো, মনে রাখার জন্য আর কি, বুঝলা? মনে রাখার জন্য টি ইকুয়াল টু এস লিখবো। ওকে, মানে কি ভাইয়া? মানে হচ্ছে দেখো, যে বক্ররেখা দেওয়া থাকবে না, সেই ম্যাপটাই করে দিই, সমস্যা নেই। বলো এই বৃত্তের কেন্দ্র কত? 0,0। স্পর্শ কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে বলা থাকে বলতো ভাইয়া? 2,-3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। আর বৃত্তের ইকুয়েশন কি বলো? বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9, একবার এইভাবে লিখবো, 9 লিখলাম। তাহলে তোমার কাজ টিসমার খান মেথড, অর্থাৎ তোমার করবা কি? টি মানে টিসমার খান মেথড, তাই না? টি মানে ট্যানজেন্ট, অর্থাৎ তুমি যেখানে বাম পাশে যেখানে স্পর্শকের সমীকরণ যেমন বের করলে না, সেভাবে বের করো। তাহলে দেখো তো ভাইয়া, এক্স স্কোয়ার যা কি করো বলো তো ভাইয়া? যে বিন্দু দেওয়া আছে না, বসো 2 ইন্টু এক্স, ওই যে এক্স ইন্টু এক্স ওয়ান মান কত? 2 প্লাস সিদ্ধ করা, ওই যে ওয়াই স্কোয়ার মানে কি? ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান এর মান কত? -3 -9। দেখো -9, দেখো স্পর্শ সমীকরণ বের করে ফেলছি, যে এক পাশে নিয়ে আসে, যে এই সমীকরণ আমি হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করে ফেলছি। ইকুয়াল টু দেখো ইকুয়াল টু সিদ্ধ করাবো। দেখো আমি করবো কি, ওই সমীকরণে আমি করবো কি, এক্স এর মান 2 বসাবো, ওয়াই এর মান 3 বসাবো, সিদ্ধ করাবো। কি করাবো? ওই সমীকরণে কি এক্স এর মান 2 বসাবো, ওয়াই এর মান -3 বসে সিদ্ধ করাবো, -9 ইকুয়াল টু 0। এটাকে আমি যখন সিদ্ধ করাবো, অর্থাৎ আমি দেখো পুরো ইকুয়েশনটাকে আমি করছি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -9 এর মতো করে বানিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি করছি কি, স্পর্শকের সমীকরণ এক পাশে বানাইছি, যেভাবে শিখালাম, বৃত্ত শিখাইলাম কেমনে সমীকরণ বাইরে লিখতে হয়। আর এই পাশে করছি কি বলতো, সিদ্ধ করাইছি, বিন্দুটা দ্বারা আমি হচ্ছে সিদ্ধ করাইছি, যে বিন্দু তোমার যেটা হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়। ওকে, এই বিন্দুটা সিদ্ধ করাইছি আমি। তো সিদ্ধ করার পর কি হইলো? ডিম হইলো।
ডিমকে সিদ্ধ হয়েছে, ডিমের কথা এখানে আসবে না, বুঝছো? এখানে সিদ্ধ কথা লেখো তো কি আসবে বলো তো ভাইয়া? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 9 আসবে। ওকে, তাহলে দেখো তো 2x মাইনাস 3y, ওকে, মাইনাস 9 ইকুয়ালস টু দেখো তো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ওকে, মাইনাস 9, তাহলে 9 ইস 9, 9 কেটে গেল, শুধুমাত্র কি থাকে 2x, হ্যাঁ 2x মাইনাস 3y, 3y, হ্যাঁ, আর তোমার আসবে কি, তোমার হচ্ছে ইকুয়াল টু 13 আসবে, 13, 13, তাহলে 2x মাইনাস 3y ইকুয়াল টু 13, এটা তোমার হচ্ছে স্পর্শকের সমীকরণ, নট স্পর্শকের সমীকরণ, জ্যায়ের সমীকরণ, যে যেটা হচ্ছে 2, -3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ওই জ্যায়ের সমীকরণ, ওই জ্যায়ের সমীকরণ। বুঝলাম? বলো বুঝলাম, বুঝলাম। আসো, এইবার আসো, বলতেছে ভাইয়া যে কোন বৃত্তে দুটি সমান্তরাল স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ একটা বৃত্ত, দেখো দুটা বৃত্ত, হ্যাঁ, বলতেছে কি সমান্তরাল মানে কি, দেখো তো এই জিনিসটা এরকম যে একটা স্পর্শক যদি তোমার হচ্ছে যে স্পর্শক যদি এই দিক দিয়ে যায়, একটা স্পর্শক যাবে এইভাবে, ওকে, অথবা একটা স্পর্শক এই দিক দিয়ে গেলে একটা স্পর্শক এইভাবে যাবে, ঠিক আছে, অর্থাৎ দুটা স্পর্শক পরস্পরের সমান্তরাল। ওকে, তাহলে বলছে যে কোন বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, বলে বৃত্তের ব্যাসার্ধ কত, বলো বৃত্তের ব্যাসার্ধ কত, আমাকে বলো ভাইয়া। দুটো সমান্তরাল ইকুয়েশন, একটা বললাম হচ্ছে 2x মাইনাস 4y মাইনাস 9 ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো, এই যে 2 নম্বর ইকুয়েশন যারা যদি সমান্তরাল হয়, কি বলছিলাম, একই রকম বানানো নিতে হবে। দেখো আমি যদি হচ্ছে 2 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে বলতো ভাইয়া? 3 দ্বারা ভাগ করলে কি হবে বলতো ভাইয়া? 2x, তাই না, মাইনাস 4y প্লাস 7/3 ইকুয়াল টু 0 লিখতে পারি। তার মানে এটা বিষয়টা এরকম না যে 2x মাইনাস 4y প্লাস 7/3 ইকুয়াল টু 0 লিখতে পারি, তাই না? এখন দেখো দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো না, শিখেছি না আমি, শিখছি। বলো বলো, এই দূরত্বটা বৃত্তের ব্যাস নির্দেশ করে, তার মানে আমি কি করতে পারি, এই দূরত্ব বের করে আমি 2 দ্বারা ভাগ করলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। আসো করি, তাহলে ডি ইকুয়াল টু, দেখো কি করবা, নিচে লিখবো সহগের, এক্স এর সহগের উপর স্কয়ার কত, 2 স্কয়ার, ওয়াই এর সহগের কত ভাই, 4 স্কয়ার। দেখো C1 কত আর C2 কত, দেখো C1 মনে করে বললাম হচ্ছে এটা যে হচ্ছে 7/√3, মানে 7/3 মাইনাস C2 এর মান কত, -9, দেখো এই যে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো আলটিমেটলি ক্যালকুলেশন করে তুমি দেখবে এরকম কিছু একটা আসবে, দেন আমি এটা তোমার ব্যাস, এটাই তোমার বৃত্তের ব্যাস করবে, তাই না, ব্যাস পাবা, বৃত্তের ব্যাস। তো ব্যাস তুমি যখন পেয়ে গেছো, তাহলে কি করবে, 2 দ্বারা ভাগ করলে তুমি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবা। সুন্দর একটা কোশ্চেন, সুন্দর একটা আসার মতো কোশ্চেন, কিন্তু সবাই ধরতে পারবে না, বুঝছো? এইবার আসো, দুইটা বৃত্ত, বুঝলা, দুইটা বৃত্ত যদি মনে রাখবা, যদি বহিস্থভাবে স্পর্শ করে এইভাবে, ওকে, অথবা দুইটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, ওকে, কি বললাম ভাইয়া, দুইটা বৃত্ত ভাইয়া বহিস্থভাবে স্পর্শ করতে পারে, এর কেন্দ্র বললাম C1, স্থানাঙ্ক দেওয়া থাকবে, এর কেন্দ্র বললাম C2, দুটো বৃত্ত ভাইয়া, এরপর কেন্দ্র C1 C2, এর ব্যাসার্ধ বললাম হচ্ছে R1, এর ব্যাসার্ধ বললাম হচ্ছে R2, এর ব্যাসার্ধ হচ্ছে R2 ছোটটার, আর বড়টা ব্যাসার্ধ বললাম হচ্ছে R1। তো মনে রাখবা, দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করতে পারে, দুইটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, রাইট? আর তাহলে যদি আমাদের বলে যে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে তুমি দেখো এদের সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কার সমান, বলো, এটা সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কার সমান বলো তো ভাইয়া? যদি দুটো বৃত্তের সেন্টার দেওয়া থাকে, তাহলে তার দূরত্ব বের করতে পারবো না, দুটাই তো পয়েন্ট, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো, তাহলে এদের সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কার সমান হবে বলতো ভাইয়া? R1 প্লাস R2 সমান হবে, R1 প্লাস R2 সমান হবে, বুঝছো? সেন্টারদের মধ্যে দূরত্ব কি বলতে ভাইয়া? R1 প্লাস R2 সমান হবে। আর এইটা কি হবে দেখো তো ভাইয়া, মনে রাখবা যে দুইটা সেন্টারদের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, কারণ জানো এই দুটার ব্যাসার্ধের পার্থক্যের সমান হবে, ব্যাসার্ধের পার্থক্যের সমান, মুখস্থ রাখতে হবে এগুলো, হ্যাঁ। কোশ্চেন কেমনে করছে, দেখো কোশ্চেন কেমনে করছে, দেখলাম, আর এটা আমরা দেখলাম, বলতেছে যে 4,3 কেন্দ্র বিশিষ্ট, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র কত ভাইয়া? একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,3 ক্ষেত্রে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ আরেকটা বৃত্ত হচ্ছে এরকম, একটা বৃত্ত হচ্ছে তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, আমি কি এর সাথে কম্পেয়ার করতে পারি, দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু
টু স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি কম্পেয়ার করতে পারি না, দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ 2, অর্থাৎ অপর যে বৃত্তটা তার কেন্দ্র কত দেখো তো, ওই যে 0,0 মূল বিন্দুতে এরকম হলে এরকম হয়, আর কি ব্যাসার্ধ কত বলো তো, ব্যাসার্ধ তোমার হচ্ছে 2। তাহলে বলো এই যে এত কেন্দ্র বিশিষ্ট এবং এত বৃত্তকে, এই নাম্বার বৃত্তকে বহিস্থভাবে স্পর্শকারী বৃত্তের সমীকরণ কত, বৃত্তের সমীকরণ কত, বুঝলা, বৃত্তের সমীকরণ কত। অনেকে চালাকি করে, বুঝলা, যে বলবে হচ্ছে ভাইয়া এত কিছু বের করাই লাগবে না, দেখবো যে এই যে যেহেতু যে বৃত্তের সমীকরণটা বের করবো তার কেন্দ্র আমরা জানি, তাহলে আমরা দেখবো যে এই অপশনগুলোর মধ্যে কোন কার কেন্দ্র হচ্ছে তোমার হচ্ছে এর সাথে মিলে যাচ্ছে, দেখি হয় কিনা, হয় কিনা দেখি তো। হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ কি দেখো তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে যদি হচ্ছে এই যে বি নাম্বার আর ডি নাম্বার তুমি ঝামেলা লাগবে, দেখো দুটো তুমি কেন্দ্র সেম পাবো, বাট ধ্রুবকের মান আলাদা আছে, ধ্রুবকের মানটা একটু আলাদা আছে, বুঝলা, মিলবে না। দেখো তুমি এটারও কেন্দ্র তুমি 4,3 পাবা, এটারও তুমি কেন্দ্র 4,3 পাবা, বুঝছো, এই ক্ষেত্রে অপশনটা কাজে দিবেন, ওইটা অপশন টেস্ট করা যায়, কিন্তু যদি তোমার দেখো যদি সবার চলক সবগুলা যদি হচ্ছে আলাদা আলাদা হয়, বুঝলা, সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো টেকনিকটা, বুঝছো। তাহলে এবার আসো, তাহলে আমি দেখো আমি কেন্দ্রদ্বয়ের আমি কি দেখছি, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কার সমান হবে, ব্যাসার্ধ। তাহলে দেখো আমি বললাম হচ্ছে একটা দূরত্ব আমি জানি, R1 মনে করে বললাম, আর R2 দূরত্ব আমি জানি না, বের করবে, তাই না। এখন আসে বলো তো ভাইয়া এই দুটোর মধ্যে দূরত্ব আমি বের করতে পারবো না, যে রুট ওভার হলো 4,0 হোল স্কোয়ার প্লাস 3,0 হোল স্কোয়ার বের করতে পারবো না, তো এটা বের করলে কত 5 আসে না, 5 আসে। তার মানে দেখো এইখানে C1 আর C2 মান কত 5 আসবে। তাহলে আমি কি বলতে পারি না বলতো যে ভাইয়া যে 5 ইকুয়ালস টু 2 প্লাস R2 ইকুয়ালস টু কি বলতো 5। তার মানে হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ, নট 5, কেন 5 কেন হবে, R2 ইকুয়াল টু 3 হবে, তাই না, 3 হবে। তাহলে আমাকে হচ্ছে এমন একটা বৃত্তের ইকুয়েশন বের করতে হবে যার হচ্ছে দেখো তো যার কেন্দ্র হচ্ছে 4,3, তার কেন্দ্র হচ্ছে 4,3 আর ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে দেখো তো x-4 হোল স্কোয়ার আর y-3 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে বলতো, তোমার হচ্ছে যে ব্যাসার্ধ কত 3 স্কোয়ার, এই শেষ। দেখ সিম্পলিফিকেশন করে দেখতে হবে ভাইয়া কার সমান আসে, সেটা তোমার উত্তর হবে, দেখবা বিয়ের সমান আসবে। বুঝতে পারছি কি করলাম, আমরা আগে বহিস্থ স্পর্শ করার কনসেপ্ট খাটালাম, যে দুটার কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে তাতে ব্যাসার্ধ যোগফলের সমান। দুটার কেন্দ্র আমি পাইছি, একটা 4,3 একটা 0,0, দূরত্ব বের করলাম 5 আসে, তাহলে 5টা কার সমান হবে, ব্যাসার্ধ যোগফলের সমান 2 প্লাস R2। তাহলে আমি R2 পাইলাম, তাহলে আমি কেন্দ্র জানতাম আগের বৃত্তের, ব্যাসার্ধ কনসেপ্ট দিয়ে বের করলাম। এখন বৃত্তের ইকুয়েশন কেমনে করবা, আশা করি পারবা। এবার আসো দেখো এই যে এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, বলো এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বলো তো ভাইয়া এটাকে আমি কি লিখতে পারি, বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার। তাহলে আমি করতে পারবো কি, দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ারের সাথে কম্পেয়ার করতে পারবো। তাহলে দেখো ব্যাসার্ধের উপর কিন্তু বর্গ থাকতে হবে, দেখো এ স্কোয়ারের মান কিন্তু 4 আর এ এর মান কত 2, তাহলে তুমি দেখো এ এর মান তুমি পাই গেছো 2 পাইছো, এ এর মান তুমি 2 পাইছো, তাহলে ক্ষেত্রফলটা কি হবে বলো তো, এরিয়াটা, বৃত্তের এরিয়াটা কি হবে বলো তো, পাই আর স্কোয়ার না, পাই আর স্কোয়ার, আর এর মান 2 না, তাহলে আলটিমেটলি কি হবে তো 4 পাই। দেখো বলতেছে দেখো তো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে এত বিন্দুতে অবস্থা এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। দেখো আলটিমেটলি তুমি এটা অপশন টেস্ট করে করতে পারবা, কিভাবে দেখো তুমি দেখবা যে কার কেন্দ্র তোমার 4,3, দেখছি ভাই এর কেন্দ্র 4,3, এর কেন্দ্র তাহলে আমরা কেন্দ্র দিয়ে অপশন টেস্ট যাবো না, আমরা কি যাবো ওই বিন্দু দিয়ে। দেখো বলো এই বৃত্তের কেন্দ্র কত বলো তো ভাইয়া, -2,3, তাই না। অবশ্যই এবং অবশ্যই দেখবা এই বিন্দুটা এই বৃত্তকে সিদ্ধ করতেছে, বসাও তো দেখি একটু করে কিনা, যে 4 x এর মান তো 2 বসাও, 4 হয় 9, হ্যাঁ, তো -8 ইন্টু -2 কত +16 হয়, -10 হয়, যে -10 ইন্টু 3 কত 30 হয়, -30 হয়, +1 ইকুয়াল টু 0 আসে কিনা চেক করো দেখো তোমার হচ্ছে যে কত আসে আলটিমেটলি, যে 13 29 আর একদিক 0 আসে, দেখছিলা। তোমার যেটা করতে হবে যে ভাই কেন্দ্র আমি দেখতেছি সবগুলো কেন্দ্র সবার সেম কেন্দ্র, তাই না, মানে তিনটার কেন্দ্র তো মোটামুটি সেম বলতে গেলে। তাহলে আমি দেখবো যেহেতু আমরা এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব যার কেন্দ্র তুমি জানো এবং যে বৃত্তটা কত বলতো এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ এই যে -2,3 বিন্দু দিয়ে যায়, তাহলে অবশ্যই বৃত্তের যে বৃত্তের ইকুয়েশনটা এই যে -2,3 বিন্দুকে সিদ্ধ করবে, ওটাই আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্ত।
আমি দেখছি হচ্ছে 1 নম্বর ইকুয়েশনটা তোমার হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে সিদ্ধ করলে সিদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে ওটাই আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন, আমাকে আলাদা করে আর বের করতে হচ্ছে না। বুঝলা? এটা আমরা ম্যাথ করেছিলাম। দেখো তাহলে আমাদের উদ্দেশ্য কি ভাইয়া, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোন একটা বৃত্তের ইকুয়েশন বের করার জন্য বৃত্তের তোমার হচ্ছে কি লাগবে, বৃত্তের কেন্দ্র লাগবে আর বৃত্তের ব্যাসার্ধ লাগবে। কোন একটা বৃত্তের ইকুয়েশন বের করার জন্য বৃত্তের কেন্দ্র লাগবে আর বৃত্তের ব্যাসার্ধ লাগবে। বুঝলা? তো আমি বলছিলাম মনে আছে যে y অক্ষকে টাচ করলে, কি হয় বলতো ভাইয়া, যদিও ছেদ হয়ে গেছে, টাচ করলে কি হয় ভাইয়া, বৃত্তের ব্যাসার্ধ হবে তোমার হচ্ছে ভুজের সমান, তাহলে y অক্ষকে টাচ করলে বৃত্তের ব্যাসার্ধ ভুজের সমান। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র মনে করো তুমি জানো কত ভাইয়া, -5,7। বৃত্তের ব্যাসার্ধ তাহলে কি হবে বলো তো, ভুজের সমান, তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজের সমান, তাহলে ভুজ কত ভাইয়া, 5, তাহলে ব্যাসার্ধ 5। বুঝলাম? দেখো এই যে বৃত্তের তুমি কেন্দ্র দেওয়া আছে কত জানো, -5,7, তাহলে বৃত্তের কেন্দ্র তুমি জানো -5,7, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কি, বৃত্তের ব্যাসার্ধ হবে বৃত্তের y অক্ষকে টাচ করলে ভুজের সমান, তাহলে এখানে ভুজ কত, 5, তাহলে করবা কি, বৃত্তের ব্যাসার্ধ তুমি জানে গেছো, তাহলে বলো বৃত্তের x মাইনাস মানে এটা বৃত্তের কেন্দ্র ইকুয়ালস টু এটা, এই যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো ব্যাসার্ধ তুমি জানো, এই ব্যাসার্ধ তুমি 5 পাইছো, শেষ। সিম্পলিফিকেশন করবা, দেখবা চলে আসবে, উত্তর চলে আসবে। বুঝলা? ওকে, এরকম আমরা হোমওয়ার্ক করছি একটা, কি বলতো ভাইয়া, একটা বৃত্তের তোমার হচ্ছে যে ব্যাসের প্রান্তবিন্দু কেন্দ্র দেওয়া আছে, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, অপরটা বের করতে হবে। করছি আমরা, তাই না? করছি, এটাও আমরা করে পারছি। দেখো করবো কি, দেখো তো এই যে একটা বৃত্ত দেওয়া আছে, তাই না, বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, বৃত্তের এই যে বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বুঝছো? এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে তুমি যেটা করবা, কি বলছিলাম বলো তো ভাইয়া, জাস্ট দেখো একটা বৃত্ত দেওয়া আছে, একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। ওকে, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওই পয়েন্টটা, ওই বৃত্তকে তোমার হচ্ছে যে সিদ্ধ করে কিনা সেট করে নিতে হবে। বুঝলে? অবশ্যই বিন্দুটা হচ্ছে যে বৃত্তের উপর থাকতে হবে। তো আমাদের এত ভাবার দেখার নাই, সময় নাই ভাই, আমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা, আমরা ধরে নেবো হচ্ছে ওর উপর থাকবে আর কি, যদি আমাদের একটা উত্তর হবেই, তাই না? কোনোটা না থাকলে আমাদের ঝামেলা হইতে পারে, একটা অপশন আছে, তার মানে আমি বুঝতে পেরেছি ভাইয়া, ওরা ওইভাবে হিসাব করে দিচ্ছে যে বিন্দুটা হচ্ছে বৃত্তের উপর অবস্থান করে, না হলে তোমরা ধরে নিয়ে করবা। বুঝলা? এত ভাবার চিন্তা করলে তোমার তো সময় নেই হাতে। তাহলে দেখো কি করবা, এই যে তোমার যেখানে যেখানে হচ্ছে যে এখানে x1 এর মান কত ভাইয়া, 4, আর y এর মান কত বলো তো ভাইয়া, -11। তাহলে আসো x স্কয়ারের জায়গা তুমি বসাবা, এই যে x স্কয়ারের জায়গা কি বসাতো ভাইয়া বলো তো, x1, y স্কয়ারের জায়গা y1, x এর জায়গা x প্লাস x1 ভাগ 2, আর y এর জায়গা y প্লাস y1 ভাগ 2 বসালা। ঠিক আছে? তাহলে আসো দেখো x ইন্টু x1 কত, 4, প্লাস y ইন্টু এই যে y স্কয়ার, দেখো y ইন্টু y1 কত, y ইন্টু y1 এমন কত, 4, -11 -3 ইন্টু দেখো x এর জায়গা দেখো কি বসাবে, x প্লাস x1, দেখো x প্লাস কি কত, x1 এর মান কত, 4, প্লাস 4 ভাগ 2 প্লাস 10 ইন্টু y এর জায়গা কি বসাবা, y প্লাস y1, y কত, y1 কত ভাইয়া, -11, তাহলে হচ্ছে -11 ভাগ 2 প্লাস -13, -15 শেষ। এটা জাস্ট যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর। এ আর ডি আসলে একই অপশন, বুঝছো? এ আর ডি আসলে একই অপশন। আচ্ছা, মনে করো একটা বৃত্ত একটা আছে, একটা বৃত্ত আছে, বুঝলে, একটা বৃত্ত আছে। তো আমাকে যদি বলা হয় যে একটা বৃত্তের বাইরে একটা বিন্দু আছে, বুঝছো, তাহলে দেখো তো এই বাইরের একটা বিন্দু স্পর্শ, এই দেখো আমি করলাম কি, এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যায় একটা সরলরেখা দাগালাম, যেটা হচ্ছে বৃত্তকে স্পর্শ করবে, বুঝলা? তাহলে আমি একটা লাইন ভাবে চিন্তা করি, দেখো আর বলে, ওকে, তাহলে দেখো একটা স্পর্শ পি বললাম, এটা টি বললাম, হ্যাঁ টি বললাম। তাহলে দেখো তো ভাইয়া একটা বিন্দু আছে x1 y1, একটা বিন্দু আছে, ওকে, কেন্দ্র আছে বললাম হচ্ছে, বললাম হচ্ছে এই কে বললাম, বলো, এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এই যে স্পর্শকার ব্যাসার্ধ হচ্ছে পরস্পরের সাথে লম্ব হয়, তার সমকোণী একটা ত্রিভুজ, যার হচ্ছে অতিভুজ কত, অতিভুজ তোমার হচ্ছে যেটা, তাই না, অতিভুজ হচ্ছে এটা। তাহলে আমাকে তুমি বলো তো সেটা হচ্ছে, আমরা যদি বাইরে একটা বিন্দু আছে এবং বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব বের করতে পারবো না, ডি দূরত্ব বের করতে পারবো না, আর ব্যাসার্ধ আমি জানি, তাহলে আমি পিটির দূরত্ব বের করতে পারবো, ওই যে পিথাগোরাস অ্যাপ্লাই করে, তাই না? তো এত কিছু আমার লাগবে না, বুঝলে, আমার জাস্ট ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবো, সেটা হচ্ছে যে করবা কি, যে এই যে আমরা হচ্ছে এই যে স্পর্শকের দৈর্ঘ্য বের করব, আমরা হচ্ছে এই স্পর্শকের দৈর্ঘ্য পিটির দৈর্ঘ্যটা বের করব।
তো মনে রাখবা স্পর্শের দৈর্ঘ্য বের করার জন্য তোমাকে অবশ্যই এবং অবশ্যই একই করতে হবে ভাইয়া, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব 1 বানাতে হবে। মনে রাখবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সব ভাইয়া অবশ্যই এবং অবশ্যই কি হতে ভাইয়া 1 বানাতে হবে। স্পর্শকের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ তোমাকে অবশ্যই 1 বানাতে হবে। বানাইলাম, বানানোর পর কি করবা দেখো, তুমি যেই বিন্দু থেকে এই স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে চাচ্ছ না ভাইয়া, তুমি সিম্পল দেখো কি করবা, বা পিটি যেটাই বলো পিটি, এটা পিটি রুট ওভার দেখো তুমি করবা কি, ওই যে বিন্দু থেকে যে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বের করতে চাচ্ছ না, আমি এই বৃত্তের স্পর্শকটা আমি টানবো, সেই স্পর্শকের দৈর্ঘ্যটা আমি চাচ্ছি যে বিন্দু থেকে, এই যে বিন্দু থেকে স্পর্শক আমি টানলাম, ওই স্পর্শকের দৈর্ঘ্যটা আমি বের করবো এই বৃত্তের সাপেক্ষে। ওকে, যে স্পর্শকটা বৃত্ত দিয়ে গেছে তাহলে দৈর্ঘ্যটা কত হবে, মনে রাখবা যে বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দূরত্বটা মাপবো আমি, ওই বিন্দু দ্বারা সমীকরণকে সিদ্ধ করাবো রুট করে দেবো, তাহলে তোমার কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। কিভাবে ভাইয়া দেখো, বলতেছে যে 1,1 বিন্দু হতে বাইরের বিন্দুটা কত ভাইয়া 1,-1, এই বৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে, বলছে এই বিন্দু থেকে বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, অর্থাৎ দেখো একটা বিন্দু দেওয়া আছে, এখান থেকে স্পর্শক আমি টানলাম, এই স্পর্শকের দৈর্ঘ্যটা কত বের করতে হবে। তো সিম্পল দেখো করবা কি, স্পর্শকের দৈর্ঘ্য মনে করো পিটি বললাম বা এল বললাম, রুট ওভার দেখো এই যেই বৃত্তের উপর দৈর্ঘ্যটা রাখতে বলবে না, মানে যেই বৃত্তের উপর স্পর্শটা দেখাতে বলবে না, ওই বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, দেওয়া আছে দেখছো, বলছে এই বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, তো করবা কি এক্স এর জায়গায় -1 বসাবা, ওয়াই এর জায়গায় -1 বসাবা, অর্থাৎ বিন্দুর দ্বারা বৃত্তের ইকুয়েশনকে সিদ্ধ করাবে। তাহলে আসো 1 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার 3 ইন্টু এক্স এর মান 1, ওকে, দেন তোমার হচ্ছে যে 4 ইন্টু ওয়াই এর মান -1 প্লাস 7 বসা, ইকুয়াল টু যেটা ভ্যালু আসবে না দেখবে +10 আসে, তাহলে সেটাই তোমার উত্তর, বুঝলাম। বাট অবশ্যই বসানোর আগে চেক করে নিবা সবগুলা তুমি এক পাশে নিয়ে আসতে পারছো কিনা, ইকুয়াল টু 0 লিখছো কিনা, এটা দেখবা, চেক করবা, এন্ড দেন তুমি চেক করবা যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব 1 কিনা, এটাও চেক করতে হবে। ওকে, এবার আসো পি এর কোন মানের জন্য একটি বৃত্ত শোষিত করা হবে, বৃত্ত হবে এটা, বুঝলা। তো আমি তোমাকে বলছিলাম যে একটা বৃত্তের ইকুয়েশনে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকে না, বুঝছো, তার মানে এইচ এর মানটা 0 হবে। মনে আছে বলো তো, মনে আছে? তাহলে আসো আমরা এটা পুরো ভাঙাবো, আগে ভাঙে দেখবো হচ্ছে এক্স ওয়াই সম্বলিত যে পদটা আছে ওটাকে আমরা কমন নিয়ে ইকুয়াল টু 0 বলে ভ্যালু আসবে আমাদের। তাহলে আমরা এখানে ভাঙাই, তাহলে কি হবে দেখো তো ভাইয়া, এই যে এটাকে আমরা ভাঙাতে পারো, যে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করলে আমি কি পাবো, একবারই লিখতেছি আমি, দেখো তোমরা ভাঙে দেখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, দেন হচ্ছে যে 9 মাইনাস 2xy, দেন হচ্ছে তোমার -6y প্লাস 6x, এই যে এখানে গুণ করবো দেখো তো, এই যে পি এক্স এর সাথে ওয়াই গুণ করো তাহলে কি হবে, পি এক্স ওয়াই হবে, পি এক্স এর সাথে 1 গুণ করো তাহলে কি হবে দেখো তো ভাইয়া, পি এক্স পি হবে, দেন 2 এর সাথে ওয়াই গুণ করো 2y হবে, ওকে, দেন হচ্ছে যে 2 এর সাথে -1 গুণ করো -2 ইকুয়াল টু 0 হবে। তো আমাদের কনসার্ন হচ্ছে শুধুমাত্র আমরা দেখবো এক্স ওয়াই এরকম যখন কোশ্চিন আসবে যে পি এর কোন মানের জন্য এটা বৃত্ত শোষিত করবে বা বৃত্ত নির্দেশ করবে, তোমরা করবা কি শুধুমাত্র এক্স ওয়াই সম্বলিত পদ দেখবা কি কি আছে এখানে, দেখো তো ভাইয়া, এই যে দেখো এক্স ওয়াই সম্বলিত পদ -2x আছে, 2xy আছে, কি আছে প্লাস pxy আছে, এটা আছে। তো দেখো তো এই সবগুলা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এগুলো থাকবেই, শুধুমাত্র এই পদটা ইকুয়াল টু তোমরা 0 বলতে হবে, অর্থাৎ দেখো তো আমি যে কমন নেই, দেখো এক্স ওয়াই যদি কমন নেই, দেখো তো p-2 আসে না, p-2 আসে না। তো দেখো মনে পড়ে এরকম একটা ইকুয়েশন বলেছিলাম, মনে আছে ax স্কোয়ার প্লাস 2xy প্লাস 2by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই বৃত্তের বলছিলাম যে এক্স ওয়াই এর সহগ 0 হবে, তাহলে তুমি কম্পেয়ার করো যদি এটা বৃত্তের ইকুয়েশন হয় তবে এক্স ওয়াই এর সহগ কি হবে 0 হবে, মানে কি এই তোমার এক্স ওয়াই এর সহগ কি বলো তো, এখানে এক্স ওয়াই এর সহগ p-2 ইকুয়াল টু 0 হবে, বুঝলাম। যদি এটা বৃত্ত নির্দেশ করে তাহলে এক্স ওয়াই এর সহগ কি 0 হইতে হবে, তাহলে ওখানে এক্স ওয়াই এর সহগ কি ছিল 2h বা h ছিল, তাহলে h কে 0 হইতে হচ্ছিল ওখানে, তাহলে বলবো এটা যদি বৃত্ত নির্দেশ করতে চাই তাহলে এটা কি করতে হবে ভাইয়া, এখানে এক্স ওয়াই এর সহগ 0 হইতে হবে, তাহলে এক্স ওয়াই এর সহগ কি p-2 না, এর সহগ 0 হইতে হবে, মানে ইকুয়াল টু 0 হইতে হবে, তাই না, তাহলে p ইকুয়াল টু কি হবে, p ইকুয়াল টু 2 হবে, তার মানে p এর মান যদি 2 হয় তবে এটা বৃত্ত নির্দেশ করবে, p এর মান যদি 2 হয় তবে এটা বৃত্ত নির্দেশ করবে, বুঝছো, বলতেছে এই বৃত্তে এই সরলরেখাটি একটি কি
তাহলে বলো এই বৃত্তের কেন্দ্র কত বলো তো, এই বৃত্তের কেন্দ্র কত বলো, কেন্দ্র তোমার হচ্ছে যে 0,3। ব্যাসার্ধ কত বলো, ব্যাসার্ধ কত, 3 স্কোয়ার, জি সমান 0, এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে কি হবে, 9 থেকে তুমি 4 5 বিয়োগ করলে 4, √4 এর মান হচ্ছে 2, ব্যাসার্ধ হচ্ছে 2। আচ্ছা, এই সরল রেখা থেকে এই বৃত্তের কেন্দ্রের লম্ব দূরত্ব কত দেখতে হবে আমাদের কি। তাহলে দেখো তো x-2 সরল রেখা থেকে কত বিন্দু দূরত্ব থেকে বলতে, কেন্দ্র বললাম হচ্ছে, এই সরল রেখা থেকে কেন্দ্রের দূরত্ব কত। তো আমি বার করে দেখতেছি এই সরল রেখা থেকে, একটা সরল রেখা থেকে একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব কেমনে বের করে শিখাইছি, অনেকবার বলছি। তো দূরত্ব বের করে দেখতেছি আসে 2। তার মানে দেখো এর ব্যাসার্ধ আমরা 2 দেখলাম, এই সরল রেখা থেকে এই বৃত্তের কেন্দ্রের দূরত্ব 2 দেখলাম। তাহলে কি দেখো তো এরকম না কোন জিনিসটা, এরকম শিখাইছি না, এই যে শিখাইছি না, এই যে এরকম। অর্থাৎ এর ব্যাসার্ধের সমান কি বলতো, কেন্দ্র থেকে রেখা লম্ব দূরত্ব। তাহলে অবশ্যই অবশ্যই এটা ব্যাসার্ধ, বা সরি স্পর্শক, এটা স্পর্শক। সরলরেখাটা কি বলতো, এই সরলরেখাটা হচ্ছে একটা এই বৃত্তের স্পর্শ, স্পর্শ। বুঝলাম, বুঝলাম বলো। এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে শিখাইছি। বলো এই বৃত্তের কেন্দ্র তুমি জানো, এটা ওয়াই অক্ষকে টাচ করলে ব্যাসার্ধ কি হয়, ওয়াই অক্ষকে টাচ করলে ব্যাসার্ধ হয় ভুজের সমান। ভুজ এখানে 2, ভুজের 2। তার মানে দেখো তো x-2 কেন্দ্র তুমি জানো, প্লাস y-1 হোল স্কোয়ার, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 2 স্কোয়ার। তো এখান থেকে তুমি কি বলো তো ভাইয়া, এখান থেকে তুমি বৃত্তের ইকুয়েশন বের করতে পারবা না, বৃত্তের ইকুয়েশন বের করতে পারবা, ওকে বের করতে পারবা। আচ্ছা আচ্ছা, এখন আসো, এখন আসো, এখন আসো, এখন আসো। আমরা বলছে কি, বলতেছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত বলো, যে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি বলতো, এক্স অক্ষের √g² মাইনাস সি। আমাকে বলো তো, আমাকে বলো তো, যে ভাইয়া বৃত্তের কেন্দ্র তুমি জানো যে 2,3 মানে কি, জি এর মানে এখানে আমি তো 2 বলতে পারি না, জি এর মানে এখানে 2 বলতে পারি না, 2 2 বৃত্তের কি জি এফ না, তো বৃত্তের কেন্দ্র মনে করো 2 এখানে, বা -2 যেটা বলো না কেন। হ্যাঁ, ওই যে তোমার হচ্ছে সাথে কম্পেয়ার যদি করা হচ্ছে মাইনাস জি কম মাইনাস এফ এর সাথে কম্পেয়ার করলে 2 আসে বা -2 আসে। 2 আসলো -2 আসলো, আমার তো স্কোয়ার বলে তো পজিটিভ ভ্যালু আসবে, সেটা আমাদের কনসার্ন না। আসছে 2 আসছে, তাই না। এখন সি এর মান তুমি কেমনে বের করো বলো, বলছে কি ওয়াই অক্ষকে টাচ করলে, বলো তো ওয়াই অক্ষকে টাচ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয় না। তাহলে বলো সি ইকুয়াল টু কি, এফ এর মান কত 1 না -1, তাহলে -2 স্কোয়ার করলে 1ই হয় আলটিমেটলি। তাহলে দেখো তুমি হচ্ছে কি করছো ভাইয়া, তুমি 2 ইনটু, তুমি কেন্দ্র থেকে তুমি জি এর মান পাইছো 2 স্কোয়ার, আর সি এর মান কত পাইছো, এফ স্কোয়ার ইকুয়াল টু সি বলছে, যেহেতু ওয়াই অক্ষকে টাচ করছে, তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি বলে তুমি পাইছো কি, সি এর মান 1 পাইছো। ক্যালকুলেশন করবা শেষ, যে 2 ইনটু √4 থেকে 1 বাদ দাও, 3 পাবা, 3 পাবা। ওকে, একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণ কি। ফার্স্ট অফ অল তুমি করবা কি, যেহেতু সে মূল বিন্দুতে স্পর্শ করে, সুতরাং সেখানে সি নামে কোনো রাশি থাকবে না, সি নামে কোনো রাশি থাকবে না, বুঝছো। এবং কি বলছে, এত বিন্দু দিয়ে যায়, কি করবা, এই বিন্দুটা তুমি বৃত্তের ইকুয়েশনকে সিদ্ধ করাবা, যেই বৃত্ত তোমাকে সিদ্ধ করবে সেটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, সেটাই তোমার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তাহলে যেহেতু ভাইয়া মূল বিন্দুতে স্পর্শ করছে, সুতরাং এটার সি নামে কোনো রাশি থাকবে না, এবং যে একটা বিন্দু দিয়ে গেছে, সুতরাং ওই বিন্দুটা তুমি সিদ্ধ করো, যেটা সিদ্ধ করবে সেটা তোমার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর, কাঙ্ক্ষিত উত্তর, বুঝলা। তাহলে দেখো এই যে মনে আছে, সি এর মান কত হলে এই রেখাটি এই সমীকরণ বৃত্তকে স্পর্শ করবে বলো, এরকম ম্যাথ করাইছিলাম। বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আমি কিভাবে লিখতে পারি, √10 a স্কোয়ার লিখতে পারি না। কম্পেয়ার করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ মূল কেন্দ্র মূল বিন্দুতে, এবং দেখো তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই যে এই বৃত্তকে এই সরল রেখাটা স্পর্শ করলে তার এরকম ইকুয়েশনটা এরকম হয়েছিল, মনে আছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস এ ইন্টু √1 প্লাস এম স্কোয়ার, যেখানে সি এর মানটা ছিল এইটা, যেখানে সি এর মানটা ছিল এইটা, মনে পড়ে, যেখানে সি এর মানটা ছিল। তার মানে আমি কি বলতে পারি বলতো, এখানে এম এর মান আমি দেখতেছি, এম এর মান আমি 3 পাইছি, তাহলে সি এর মান কত হইলে, সি এর মানটা কত হইলে, তাহলে সি এর মানটা তো স্পর্শ করতেছে, কি করতে বলতো, প্লাস মাইনাস এ √1 প্লাস এম স্কোয়ার হইতে হবে। তাহলে এর মান তো কত দেখো তো, বৃত্তের ব্যাসার্ধ দেখো তো, কম্পেয়ার করো তো, বৃত্তের ব্যাসার্ধ কত, 10 না। তাহলে সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু দেখ, সি ইকুয়াল টু প্লাস মাইনাস √10 ইনটু দেখো তো 1, এম এর মান কত বলে, এম এর মান 3, তাহলে 3 কে তুমি যখন স্কোয়ার করবে তখন কি 9 হয়ে যাবে না, 9। তাহলে বিষয়টা এরকম না যে প্লাস মাইনাস √10 ইনটু √10 কত হবে বলো তো, প্লাস মাইনাস 10,
প্লাস মাইনাস 10 বা 10 যেটাই বলো না কেন, তার মানে সি এর মান হচ্ছে প্লাস মাইনাস 10। তো ওই রেজাল্টটা আমি মনে রাখতে বলছিলাম বা মুখস্থ রাখতে বলছিলাম, মনে পড়ে? মনে পড়ে বলো তো, মনে পড়ে? এবার আসো, কোন বৃত্তটির কেন্দ্র মূল বিন্দুতে অবস্থান করে? কতবার শিখে আছে বলো? সেই প্রথম থেকে বলে আসছে যে কেন্দ্র মূল বিন্দুতে অবস্থান করে এরকম বৃত্তের ইকুয়েশন কি বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, এবার আসো, এই যে দেখছো এই বৃত্তের বলতেছি দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 প্লাস m ইকুয়াল টু 0। বৃত্তের ব্যাস ব্যাস 4 হলে মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2, ব্যাসার্ধ 2 তাই না? ব্যাসার্ধ 2, ব্যাসার্ধ 2 হলে m এর মানটা কত বলো? এই বৃত্ত থেকে কেন্দ্র কত হবে বলো তো? কেন্দ্র 2,2 হবে, হ্যাঁ 2 হবে। আর এটা পুরোটা সি এর মান, পুরোটা সি এর মান। তাহলে এফ নাই মানে কি? এফ এর হচ্ছে 0, এফ এর মান 0। তাহলে আমাকে বলো আমি কি আমি রুট ওভার জি স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এফ এর মান কি 0 স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 8 মাইনাস 8 প্লাস m, এটা তোমার হচ্ছে সি এর মান পুরোটা ইকুয়াল টু কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তোমার হচ্ছে 2 এর সমান। তাহলে এখান থেকে বল আমি বর্গ করলাম, কি বর্গ করলে কি 4 মাইনাস 4 মাইনাস m ইকুয়ালস টু 4। বর্গ করছে উভয় পক্ষকে, তাই না? রুট কাটে গেছে, এবার 2 স্কয়ার করলে 4 হয়ে যায়। এখান থেকে আমি m এর মান কত পাবো বলো তো ভাইয়া? m এর মান পাবো 4 মাইনাস 8 মাইনাস 4 ইকুয়ালস টু m। তাহলে 4 4 কেটে গেল, m এর মান মাইনাস 8, m এর মান হচ্ছে ভাইয়া মাইনাস 8। বুঝছো? দ্যাটস ইট। তো এই তো তোমাদের হচ্ছে মোটামুটি বৃত্তের কথাবার্তা, বুঝলা? এখন তোমাদের যেটা হচ্ছে কমেন্ট বক্সে যেটা কমেন্ট করবা, তোমাদের দেখি তোমরা কতটুকু পারো। আমি বললাম হচ্ছে যে এরকম একটা ইকুয়েশন তোমাকে আমি বললাম, সেটা হচ্ছে দেখো যে এটা আমাকে জানাবা, তোমরা দেখি তোমরা কি বুঝলা আসলে আমার ম্যাথটা, দেখি তো ক্লাস করে। বললাম হচ্ছে যে 2x স্কোয়ার, ওকে, প্লাস 2y স্কোয়ার প্লাস 10x প্লাস প্লাস সরি মাইনাস 10x প্লাস 10y প্লাস 5 ইকুয়ালস টু 0। বুঝলা? এই বৃত্তের এর কেন্দ্র কত বলবা? ওকে, আর তোমার হচ্ছে ব্যাসার্ধ কত আমাকে বলবা, ব্যাসার্ধ কত বলবা। আমি দেখি তোমরা আসলে কতটুকু বুঝছো আমার ক্লাসটা, তাহলে বুঝবো আমি। বুঝছো? এই বৃত্তের তোমার হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে আমাকে দেখাবা। বুঝছো? ওকে, সো আমার জন্য দোয়া করবা যেন সুস্থ থাকি, তোমাদের আমি যে একদম ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিতে পারি। বুঝলা? এই দুটো আমার জন্য কইরো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।